এসেছিলেন এখানে, সেটার কিন্তু আজকে শেষ। অর্থাৎ আমাদের সাথে মানে পরিচিতি শেষ হবে না, এখান থেকে আমাদের যাত্রা শুরু, কিন্তু আমাদের 30 দিনের ক্লাসটা জাস্ট শেষ হচ্ছে। তো সবাই নিজের জন্য একটা হাততালি দেবেন। আমি আপনাদের জন্য খুব খুব খুশি। যারা এখানে কিছুই আগের থেকে জানতেন না, তারাও এসে অ্যাটলিস্ট আমার কাছ থেকে যেটুকু হোক শিখেছেন, এতেই কিন্তু আমার খুব খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই হাসি মজা নিয়ে কাটবে, একটু জাভাস্ক্রিপ্ট করবো আমরা তার সাথে। তো সবাই রেডি থাকবেন, আমরা রিক্যাপ করবো, আমরা যেমন ক্লাসটা করি সেরকম জিনিসপত্রগুলোই কিন্তু করবো। ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের যেমন আপনাদের সার্টিফিকেটের দরকার, সেই জিনিসগুলো কিন্তু আপনারা ক্লাসের মধ্যে থাকলে জানতে পারবেন। স্যার কিভাবে গিটহাব থেকে ওয়েবসাইট লাইভ করতে হয় দেখিয়ে দিন একটু। স্যার ওটা রিয়াক্ট দিয়ে পসিবল, কারণ গিটহাব পেজেস বলে একটা প্যাকেজ হয়, সেটা দিয়ে রিয়াক্টের সাহায্যেই গিটহাব পেজেসে আপলোড করা যায় সাইট, কিন্তু এইচটিএমএল সিএসএস এর জন্য আপনাকে পে করতে হবে। স্যার টু ডু লিস্ট কোড আমি পাইনি, আমরা কাউকে দিইনি স্যার এখনো, আমি আজকে দেবো সবাইকে। তো কমিউনিটির লিংক দেওয়া থাকবে গ্রুপের মধ্যে, ওখান থেকে কমিউনিটি পেজে যাবেন, ওখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কিভাবে কিভাবে কোডটা ডাউনলোড করতে হবে। আপনারা জানেন, আপনারা প্রো হয়ে গেছেন এখন, তো সেখানে কোনো আমার চাপ নেই। তো জাস্ট কমিউনিটিতে যাবেন, ওখান থেকে যেভাবে যেভাবে বলা আছে সেইভাবে জাস্ট কোডটাকে তুলে নেবেন, ডাউনলোড করবেন, নিজের মতো চালিয়ে নেবেন। ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে ওটাকে বানিয়েছি সেটা তো দেখাবো। তো সবাই একটুখানি বলুন দেখি এখানে যারা যারা আছেন, 30 দিনের জার্নি যদি আমি জিজ্ঞেস করি কেমন, যদি এক ওয়ার্ডে বলতে চান কেমন গেল, সেটা একটুখানি বলুন দেখি। 30 দিন আমাদের 31 আজকে, অর্থাৎ 31 দিন, 31তম দিনে আমরা আছি। তো 31 দিন আপনাদের কেমন কাটলো আমার সঙ্গে একটুখানি বলুন দেখি। যারা আমার সঙ্গে রয়েছেন, যারা আমার সাথে থাকবেন পরবর্তীতে, তারাও বলুন। স্যার এই কোর্সের শেষে পিপিটিটা দেবেন বলেছেন, কিভাবে পাবো পিপিটিটা? আপনি দেখেছেন আমাদের? হ্যাঁ অবশ্যই ওটা দেবো আমি, ওটাকে পিডিএফ ফাইল হিসেবে আমি আপলোড করে দেবো আমাদের কি বলে আমাদের কমিউনিটিতে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ডোন্ট ওয়ারি, আমরা সবকিছু প্রোভাইড করবো, সেখানে সবকিছুই আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো অসুবিধা নেই। অরূপ মন্ডল বলছেন এটা হয়তো সোনুবাবু, মনটা খুব খারাপ লাগে। কোনো অসুবিধা নেই স্যার, আমাদের পথ চলা সবে শুরু। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অর্থাৎ বিশ্বাস কোম্পানির সাথে যুক্ত হয়েছেন, এখান থেকে আপনাদের পথ চলা শুরু হচ্ছে, তো দুঃখের কিচ্ছু নেই। ঠিক আছে, তো প্রশান্ত বাবু বলছেন অসাধারণ শিখলাম স্যার আপনার কাছ থেকে, থ্যাংকস আ লট স্যার, থ্যাংকস আ লট, শুনে খুব ভালো লাগলো। রাজ বাবু বলছেন খুব ভালো, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে একটুখানি ওয়েট করি আমরা সবার জন্য, সবাই এসে পৌঁছাক, তারপরে আমরা শুরু করব। তো আপনাদের যে সার্টিফিকেটের কথা বলা হয়েছিল, অর্থাৎ সার্টিফিকেট কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, সেটার জন্য আজকে হয়তো সুকান্ত স্যার আসবেন, এসে আপনাদের কিন্তু সেটা বিষয়ে বলে দেবেন যে কিভাবে কিভাবে আপনারা সেটা পাবেন। ওকে স্যার, আমাকেও কল করেনি, কল এখনো শুরু হয়নি ম্যাম, আমি সুদীপ স্যারের সাথে কথা বলেছিলাম, কল করা এখনো শুরু হয়নি, শুরু হবে খুব শিগগিরই, কারণ আমাদের ক্লাস চলাকালীন কল করা হয় না, ক্লাসটা শেষ হয়ে গেলেই কাল কাল থেকে কল যাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাবেন না, টাকা আপনার যেমন আছে সেরকমই থাকবে, আমরা নিয়ে কোথাও পালাচ্ছি না, জাস্ট ডোন্ট ওয়ারি। ওকে, তো যেটা আমি জিজ্ঞেস করছিলাম, 30 দিন অথবা 31 দিন কেমন কাটলো আপনাদের আমার সঙ্গে একটুখানি বলুন। যদি একটা কমিউনিটিতে রিভিউ পোস্ট করতে বলি, কে কে করবেন একটুখানি শুনি দেখি। যদি আমি জিজ্ঞেস করি যে কে কে এখানে কমিউনিটিতে একটা রিভিউ পোস্ট করতে পারবেন আমাদের ক্লাস সম্পর্কে, কে কে করতে চান একটুখানি হাত তুলবেন প্লিজ, তাহলে আমি খুবই খুশি হই যে কেমন ক্লাস করাতে পারলাম আমি, শুনি সেটা। ওকে, বেশি জন এখনো পৌঁছাননি, তো সেটা আমি পরে আবার বলবো। তো এখানে যারা যারা হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে, তাদের আমি সবাইকে চিনি, তো প্লিজ সবাইকে বলবো আপনারা একবার হলেও ক্লাসটা কেমন লাগলো একটুখানি ফিডব্যাক দিয়ে দেবেন, যে ইমপ্রুভমেন্ট কোথায় আছে সেটা আপনি দিতে পারবেন। অরিন্দম বলছেন আই হ্যাভ অলরেডি পোস্টেড, ওকে থ্যাংকস আ লট স্যার, থ্যাংকস আ লট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা যারা করতে চান একটুখানি ফিডব্যাক দিয়ে দেবেন, আমাদের কমিউনিটির মধ্যে ওখানে অনেকে থাকেন, প্রায় 8,500 লোক আছে ওখানে, তো সবাই স্টুডেন্টস। ঠিক আছে, তো সবাই কিন্তু দেখতে পারবে আপনাদের ক্লাস কেমন হয়েছে, আপনারা কি কি শিখতে পেরেছেন। জাস্ট ছোট্ট করে একটু লিখে দিলে আমি খুব খুশি হব যে স্যারের ক্লাস কেমন লাগলো, সেটা কিন্তু খুবই ভালো লাগে আমার। ওকে স্যার, খুবই সুন্দর হয়েছে স্যার, থ্যাংকস আ লট শুভদীপ বাবু, শুভজিৎ বাবু, মাই ব্যাড। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের দিকে আস্তে আস্তে এগোতে পারি। এবার আমরা রিক্যাপটা একটুখানি দেখবো, রিক্যাপে কিছুই নেই। ঠিক আছে, আজকে গত দিনের রিক্যাপে আমাদের কিছুই থাকবে না। তো সেখানে আমাদের বলতে গেলে আমরা কোডটা দিয়ে দিয়েছিলাম, জাস্ট কপি পেস্টিং এর কাজ, তো সেটাই কিন্তু আমরা এখানে করেছি। ওকে, তো এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, টার্ন অন দেয়ার ভিডিও। ওকে, ঠিক আছে, তো ভিডিও অন করার কথা ছিল আজকে, তো ভিডিও আমরা অন করবো একটুখানি কোড করে, তারপরে কিন্তু আমরা এটা অন করবো। ওকে, তো বলছে স্যার, দেবশ্রী ম্যাম বলছেন স্যার অ্যাডভান্স ক্লাস আপনি শেখাবেন? তো অবশ্যই আমি শেখাবো ম্যাম, চিন্তা নেই। যেভাবে যেভাবে এই 30 দিন আপনার কেটেছে সেইভাবেই পরবর্তী যে ফুল স্ট্যাকের কোর্স আপনি করবেন সেখানেও সেম ভাবেই কাটবে। ঠিক আছে, ভয় পাবেন না, কিচ্ছু হবে না, সব আস্তে আস্তে যেভাবে আমরা হাত ধরে শিখেছি সেইভাবেই করবো। ওকে,
স্যার ক্লাসের শেষে আপনার সাথে যোগাযোগ করলে আপনাকে এই নাম্বারই পাবেন, কোনো অসুবিধা নেই স্যার, এই নাম্বারই আমাকে পেয়ে যাবেন। আপনাকে আগের মতন পাবো, অবশ্যই অবশ্যই পাবেন। ঠিক আছে, আমি একবার স্ক্রিনটা শেয়ার করছি, জাস্ট স্ক্রিনটা দেখে বলুন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা আমি শেয়ার করেছি, একটুখানি দেখে আমাকে বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, স্ক্রিনটা শেয়ার হয়েছে, একটুখানি দেখে বলুন আমাকে কুইকলি স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ট্রু, ট্রু, ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা গিটহাব না, আমাদের কোডটা যেটা আমরা দেবো বলেছিলাম গতদিন, টু ডু লিস্টের যে কোড, সেটা কিন্তু আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি অলরেডি, সেটাকে জাস্ট আপনাদের জন্য পোস্ট করা বাকি। ঠিক আছে, সেটাই আমি টোটাল একটা জিনিস, একটা সারপ্রাইজও আছে সেখানে। অর্থাৎ আপনার টু ডু লিস্টের যে অ্যাপটা ছিল সেটা একবার দেখাই আপনাদের। টু ডু লিস্টের যে অ্যাপটা ছিল, জাস্ট আ সেকেন্ড, এগুলোকে আমি অফ করি, স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। টু ডু লিস্টের যে অ্যাপটা ছিল আমাদের, টু ডু ডট ওয়েন্দিল ডট অনলাইন, এই অ্যাপটা ওয়েব অ্যাপ, এটা একটা অবভিয়াসলি। তো এই ওয়েব অ্যাপটায় আমরা যদি কিছু অ্যাড করি, ধরুন এখানে আমি কিছু একটা অ্যাড করলাম, যা খুশি আমি লিখে এখানে অ্যাড এ বাটনে ক্লিক করবো, এখানে এটা অ্যাড হয়ে গেল। এবার একটা জিনিস নোটিস করুন, আমি যখন এটাকে রিফ্রেশ করছি দেখবেন এটা আবার রিমুভ হয়ে গেল। কি করলাম, আমি ধরুন এখানে কিছু একটা লিখলাম, লিখে আমি অ্যাড করলাম, করার পরে যেই আমি এখানে রিফ্রেশ করবো, আমার পেজটাকে, যেই ওয়েবসাইটটাকে রিফ্রেশ করবো অথবা রিলোড করবো, এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস না। কেন? কারণ এর সাথে আমরা কোনো ডেটাবেস অথবা কোনো একটা স্টোরেজ কিন্তু লিঙ্ক আমাদের করা নেই ওখানে। তো আমরা ডেটাবেস লিঙ্ক করব না, সেটাকে প্রিমিয়ামের মধ্যে রেখেছিলাম। মানে একটা প্রিমিয়াম বলতে পারেন, একটা স্টোরেজ যেটাকে বলে। অর্থাৎ আমরা অলরেডি যেটা করব সেটায় কোনো এরকম স্টোরেজ লিঙ্ক করা নেই, কিন্তু একটা প্রিমিয়াম স্ক্রিপ্ট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা প্রিমিয়াম কোড, যেখানে লোকাল স্টোরেজ বলে একটা জিনিস হয়। লোকাল স্টোরেজ মানে ওটা ব্রাউজারের মধ্যে একটা ছোট্ট জায়গা নিয়ে তার জিনিসপত্রগুলো রেখে দেয়, ওটা একটা লোকাল স্টোরেজ। ঠিক আছে, সেটা যখন আপনি ইউজ করবেন তখন ওই রিফ্রেশ করলে ওগুলো আর ডিলিট হবে না। ঠিক আছে, ওটা কিন্তু খুব হ্যান্ডি একটা ফিচার, সবাই একটুখানি ওটা ট্রাই করবেন। ওখানে দেখবেন প্রিমিয়াম স্ক্রিপ্ট বলে লেখা আছে, আমি আপনাদের সেটাও দেখাই যে আমি কোনটার কথা বলছি, জাস্ট আ সেকেন্ড। ক্লিপবোর্ডে হয়তো এটা আমার থাকবে, ক্লিপবোর্ড হিস্ট্রি, এটা হয়তো, ওকে, এটাই হয়তো আমার কোডটা। হ্যাঁ, এখানে দেখুন, সবাই দেখতে পাচ্ছেন, এখানে এই ফোল্ডারটা আপনারা পাবেন। ঠিক আছে, এই ফোল্ডারটা কিন্তু আপনারা পাবেন। এবার এখান থেকে জাস্ট আ সেকেন্ড, আমি এখান থেকে আপাতত শেয়ারিংটা বন্ধ করে রাখছি, রেস্ট্রিক্টেড করে রাখি, জাস্ট এই পর্যায়ের জন্য আমরা এটা আপনাদের দেবো। ঠিক আছে, কেউ দেখা গেল এখান থেকে লিঙ্ক নিয়ে নিয়ে নিল এখনই, সেটা আমি চাই না। আগে আমরা এটা দেখবো ভালো করে, তারপরে আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, সো ডোন্ট ওয়ারি। এখানে দেখবেন তিনটে ফাইল আছে, যেমন আমরা অলরেডি জানি তিনটে ফাইল কি কি। একটা এইচটিএমএল, একটা স্ক্রিপ্ট অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ফাইল, একটা স্টাইল ডট সিএসএস অর্থাৎ সিএসএস এর ফাইল। দেখতে পাচ্ছি কিনা একটুখানি বলবেন আমাকে। দেখা গেল কি কি ফাইল আছে ওখানে, তিনটে ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস, স্ক্রিপ্ট ডট জেএস। দেখা গেছে? একটুখানি লিখুন দেখি, ট্রু লিখে দিন আমাকে। ট্রু দেখা গেছে, তার মানে খুব সুন্দর। তাহলে এইখানে যে তিনটে ফাইল আছে এটা আমরা অলরেডি চিনি, কিন্তু এখানে দেখবেন একটা প্রিমিয়াম স্ক্রিপ্ট বলে একটা ফোল্ডার আছে, এটা কিন্তু একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আপনারা যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে দেখবেন এখানেও একটা স্ক্রিপ্ট ডট জেএস বলে ফাইল আছে। কি আছে? স্ক্রিপ্ট ডট জেএস বলে একটা ফাইল আছে। এই ফাইলটা কি করবে, এই ফাইলটার কোড আপনাদের দেখাবো। এখানে কিন্তু লোকাল স্টোরেজটা অ্যাড করা আছে, অর্থাৎ এখানে কোডের ভেতরে লোকাল স্টোরেজ যেটা আমাদের, সেটা কিন্তু অ্যাড করা আছে। এই যে লোকাল স্টোরেজ কিন্তু অ্যাড করা আছে, অর্থাৎ এই স্ক্রিপ্টটা যদি আপনারা চালান, অর্থাৎ এই স্ক্রিপ্ট দিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের টু ডু লিস্ট অ্যাপে এখানে যা খুশি অ্যাড করবেন, পেজটাকে রিফ্রেশ করবেন, ওটা আর ডিলিট হবে না। ওটা যতক্ষণ ব্রাউজার আপনার খোলা থাকবে অথবা ব্রাউজার বন্ধ করে দিলেও সেই লোকাল স্টোরেজের থেকে কিন্তু সেই জিনিসগুলোকে আবার নিয়ে চলে আসবে, এবং সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। তো এটা আমি এখন রাখিনি, কারণ আমাদের এটার জন্য একটুখানি ডেটাবেসের যে নলেজ গুলো লাগে সেগুলো একটুখানি বুঝতে হয়, সেই কারণে কিন্তু আমি এটা ফ্রি ক্লাস অর্থাৎ বেসিকের মধ্যে রাখিনি। কিন্তু এটা আপনাদের দিয়ে দেবো আমি, যেন আপনারা জাস্ট যে যে জিনিসগুলো, এটাকে আমরা তো বানাচ্ছি আমাদের ইউজ করার জন্য, অর্থাৎ এটা আমরা ইউজ করব, করার পরে যেই আমি অ্যাডে ক্লিক করলাম, এটা তো আমাদের কোনো না কোনো কাজে লাগবে, সেই কারণেই তো বানানো। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের যদি কাজেই না লাগে, তাহলে আমরা সেটাকে ইউজ করে কেন করবো? আপনারা আমাকে বলবেন স্যার আপনি তো ভুলভাল কোড দিয়েছেন, আমি এখানে রিলোড করছি, আমার পেজটা তো রিমুভ হয়ে যাচ্ছে, যা যা আমি সেভ করে রেখেছিলাম। তো আমি সেটা চাই না, আপনাদের জন্য আমি পুরোটা বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ রিলোড করলে যেন আপনার কোনো কিছু ডিলিট না হয়। এখানে এটা ডিলিট হয়ে যাবে, কারণ এখানে লোকাল স্টোরেজটা অ্যাড করা নেই। আমি চাই লোকাল স্টোরেজটা অ্যাড করে তারপরে আপনাদের মানে সেই কোডটা পাঠানো। ঠিক আছে, এখানে তাহলে কি বললাম, এই ফাইলটা নেবেন সবাই, অর্থাৎ এখানে যে তিনটে ফাইল, এটা তো আপনাদের নর্মাল যে টু ডু লিস্ট সেটার কোড।
কিন্তু এখানে প্রিমিয়াম স্ক্রিপ্ট বলে যে ফোল্ডারের মধ্যে স্ক্রিপ্ট ফাইলটা আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আছে, সেটাই কিন্তু লোকাল স্টোরেজ অ্যাড করা আছে। ঠিক আছে, লোকাল স্টোরেজ কিন্তু সেখানে অ্যাড করা আছে, আপনাদের কিন্তু এটা খুব কাজে লাগবে। ঠিক আছে, অর্কবাবু বলছেন লিঙ্কটা দিন স্যার। দেবো, অবশ্যই দেবো, এখন না, শেষে। তো স্যার অসুস্থতার জন্য গতকাল ও পরশুদিন ক্লাস করতে পারিনি। নো ইস্যু স্যার শুভাশিস বাবু। আমরা রিক্যাপই করছিলাম, এখন রিক্যাপটা একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে রিক্যাপে কিছুই নেই, আমি দেখাবো একবার। রিক্যাপ করার জন্য জাস্ট আ সেকেন্ড, আমার ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি। ভিজুয়াল স্টুডিও কোড আশা করি দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনাদের যে কোডটা দেবো সেই কোডটা এখানে এখানে দেখুন, প্রিমিয়াম স্ক্রিপ্টটা এখানে রয়েছে। ঠিক আছে, এটা পুরো জাভাস্ক্রিপ্টের ফাইল, এখানে কিন্তু টোটালটা রয়েছে। এবার যে প্রিমিয়াম স্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটাকে আপনাদের লিংক করে দেখাবো, যে সেখানে আমরা কি কি করেছি, সেটাই আমরা কি কি অ্যাড করেছি, এবং যার জন্য লোকাল স্টোরেজে কিন্তু সেই জিনিসটা সেভ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, তো সবাই গেট রেডি। মধুসূদন বাবু বলছেন গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং স্যার। চলুন তাহলে রিক্যাপের দিকে একটু যাওয়া যাক। রিক্যাপটা আমরা দেখে তারপরে আমরা আমাদের কাজ করব। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এখানে আমরা স্ক্রিপ্টটাকে একবার রিমুভ করে দিচ্ছি। আমাদের যে গত দিনের যে ফাইলটা ছিল, অর্থাৎ যেটা আমরা বানাচ্ছিলাম, সেটা একবার চলে যাই। সেটা প্রবাবলি ছিল পেইড ওয়েব ডেভ, না সরি এখানে না, ওয়েব ডেভ মাস্টার ক্লাস। এখানে হয়তো টু ডু লিস্ট বলে এটা হয়তো ছিল আমাদের, মেবি ছিল, হ্যাঁ এটাই ছিল। ওকে, তো এখানে কিন্তু এই কোডটা আমরা কাজ করছিলাম গতদিন। তো আমি এটাকে একবার লাইভ সার্ভারে হোস্ট করি। লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। এটাকে একবার এপাশে স্ন্যাপ করি, এটাকে এপাশে স্ন্যাপ করি। ওকে, কোড আশা করি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি দেখেছিলাম? ফার্স্ট অফ অল আমরা কোডটাকে জাস্ট কপি পেস্ট করেছিলাম আমাদের গিটহাবের থেকে, যেখানে আমাদের টোটাল কোডটা অলরেডি করা ছিল। এখানে ফ্রন্ট এন্ডের কোড আছে, আমি ফ্রন্ট এন্ডটা এখন মানে করে আমি এখন টাইমটা বলতে পারেন যে নষ্ট করতে চাই না। ফ্রন্ট এন্ড আপনারা পারবেন, এখানে জাস্ট নলেজটা দেখুন কি কি আমাদের এক্সট্রা অ্যাড করা, সেটা আমি কালকে দেখিয়েছিলাম। ঠিক আছে, এখানে ফার্স্ট অফ অল যেটা এক্সট্রা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা। দেখুন এখানে একদম বটম লেফট কর্নারে একটা গ্রেডিয়েন্ট আছে, একটা স্মুথ ট্রানজিশন আছে একটা কালারে। দেখা যাচ্ছে হ্যাঁ কিনা একটু শুনি। গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে কিনা একটুখানি আমাকে বলবেন। গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে কিনা একটুখানি আমাকে বলুন। যে এখানে যে গ্রেডিয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে স্মুথ একটা গ্রেডিয়েন্ট, দেখুন পার্পলের থেকে একটু ব্লুইশ টোন আছে এখানে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট গ্রেডিয়েন্টটা কিন্তু ওখানে আছে। ঠিক আছে, গ্রেডিয়েন্টটার কিন্তু কাজ অনেকটা ওখানে ক্রুশাল, কারণ একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট দিলে আপনাদের পেজটা কিন্তু আরো সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, তো এটা আমরা বানিয়েছিলাম কি দিয়ে? আমি স্টাইল ডট সিএসএস এর ভেতর এটাকে আপাতত রিমুভ করছি অথবা কমেন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের কমেন্ট আউট করলে দেখুন এখানে কোনো গ্রেডিয়েন্ট নেই। তাহলে এখানে গ্রেডিয়েন্টটা কোথায় অ্যাড করা আছে ভালো করে দেখুন। এখানে গ্রেডিয়েন্টটা অ্যাড করা বডি ট্যাগে। বডি ট্যাগে কেন অ্যাড করা, সরি মাই ব্যাড, এখানে এটাকে গো লাইভ আমার করতে হবে, ভুল করে অফ হয়ে গেছে ওটা। এখানে বডি ট্যাগে এটা কেন অ্যাড করা আছে কেউ যদি আমাকে বলতে চান বলতে পারেন। এখানে বডি ট্যাগের উপরে আমরা বডি ট্যাগটাকে সিলেক্ট কেন করেছি আমাদের গ্রেডিয়েন্টটাকে অ্যাড করার জন্য? এনিবডি? বডি ট্যাগটাকে সিলেক্ট আমরা কেন করেছি গ্রেডিয়েন্টটা অ্যাড করার জন্য? এনিবডি কেউ যদি বলতে চান একটুখানি। বডি ট্যাগটাকে আমরা কেন সিলেক্ট করেছি গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য? এনিবডি? কারোর যদি মাথায় থাকে বলতে পারেন। ঠিক আছে, বলুন একটুখানি দেখি, 2 মিনিট 1 সেকেন্ড ওয়েট করি। যাতে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় একদম, ওটা প্যারেন্ট ট্যাগ। খুবই সুন্দর। সম্পূর্ণ বডিতে কালার দেওয়ার জন্য, একদম কারেক্ট। ফুল পেজের জন্য। 4 জন আমাদের বললেন, 4 জনেরটাই একদম ডিফারেন্ট অ্যান্সার, 4টেই কারেক্ট। ঠিক আছে, ওটা একটা প্যারেন্ট ট্যাগ, অর্থাৎ যেটা সবার থেকে সবার প্যারেন্ট, অর্থাৎ ভাবতে পারেন গ্র্যান্ড ফাদার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তারপরে আছে কি একজন বললেন, দেখুন রহমত বাবু বলেছেন কি সম্পূর্ণ বডিতে কালার দেওয়ার জন্য, একদম কারেক্ট। তারপরে দেবশ্রী ম্যাম বলেছেন ফুল পেজের জন্য, একদম। তো এই চারটে পাঁচটা অ্যান্সার আমরা পেয়েছি। বিদ্যুৎ বাবু বলছেন কি বডি অল কন্টেন্ট, একদম বডির মধ্যে সমস্ত কন্টেন্ট থাকে বলে বডি ট্যাগের উপরে আমরা কিন্তু এখানে গ্রেডিয়েন্টটা দেব। ঠিক আছে, তো আমরা 5 জনেরই পেয়েছি। পৃথা ম্যামও বলেছেন পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য, একদম কারেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু এখানে বডি ট্যাগটাকে সিলেক্ট করবো। এইচটিএমএল এর কোডটা দেখান স্যার একটু। ওকে, দেখে নিন স্যার। এই কোডটা আপনারা পেয়ে যাবেন, চিন্তা নেই সুভাষী বাবু, এই কোডটা আমি দিয়ে দেবো, আপনারা এই কোডটা পেয়ে যাবেন। আগে দেখুন, আমি বলি আগে দেখুন, তারপরে কোড আমি দেবো। ওকে, তো আমরা বডি ট্যাগটাকে সিলেক্ট করি এখানে। কেন আমরা বডি ট্যাগের উপরে কালারটা দিচ্ছি? এখানে আমি এই পেজটাকে ওপেন করছি। এবার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা কি ইউজ করবেন? দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা প্রপার্টি আছে, অর্থাৎ গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করেছি সেটা একটা ইমেজ হিসেবে এইচটিএমএল বুঝতে পারবে। সেই কারণে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে এই প্রপার্টিটাকে ইউজ করবো। এটা কিন্তু নতুন প্রপার্টি, আমি কিন্তু ক্লাসের মধ্যে দেখাইনি। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটাকে ইউজ করার কারণ কি?
আমরা ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ সিএসএস এর সাহায্যে এইচটিএমএল অর্থাৎ ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ইমেজ আমরা দিতে পারি, সেটাই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। ঠিক আছে, এখানে কি আপনারা কি দেবেন, এখানে কি আপনারা দেবেন একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা কিন্তু একটা ফাংশন, এটা সিএসএস এর একটা ফাংশন। এগুলোকে আমরা অ্যাডভান্সে বুঝবো, কারণ ফাংশনের থিওরি কিন্তু অনেক ভাস্ট। ঠিক আছে, ফাংশন অনেক রকম ভাবে কাজে লাগে, সেই কারণে রেডিয়াল গ্রেডিয়েন্টের এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা সিএসএস এর অ্যাডভান্সে গিয়ে বুঝবো। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখুন, এটা একটা ফাংশন, কারণ জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন ইউজ করেছি, সেরকম সিএসএস এর ভিতরেও কিন্তু ফাংশন ইউজ করা হয়, কিন্তু তার কাজ ভিন্ন। ঠিক আছে, তো এখানে দেখুন কত রকমের, এগুলোকে বলা হয় আর্গুমেন্ট, এগুলোকে আর্গুমেন্ট অথবা প্যারামিটার, এগুলোকে প্যারামিটার বলে যেহেতু ফাংশনের ভ্যালু এগুলো। ঠিক আছে, তো এখানে দেখুন আর কিছু কিছু প্যারামিটার দেওয়া আছে, এখানে এই প্যারামিটারগুলো কিন্তু না হলে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা দেখতে পারবো না। এখানে আমাদের এই জিনিসটা অ্যাড করে রাখতে হবে, ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে আমাদের এই জিনিসগুলো যেন থাকে, এটাই আমাদের নোটিস করতে হবে। কি কি থাকবে, এলিপস, এলিপস মানে কি আপনাদের দেখাই। এলিপস হচ্ছে একটা বলতে পারেন একটা জ্যামিতিক, যে জ্যামিতি আমরা করতাম সেই জ্যামিতির একটা মানে বলতে পারেন একটা কি বলে ওটাকে, একটা যেমন আমরা বর্গাকার মানে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সার্কেল এই জিনিসগুলো আমরা দেখতাম, সেরকমই এলিপস মানে হচ্ছে ডিম্বাকার একটা জিনিস। এই দেখুন এগুলোকে বলা হয় এলিপস, এটাকে বলা হয় একটা এলিপস, এটা একটা ডিম্বাকৃতির একটা বলতে পারেন জ্যামিতিক আকৃতি। ঠিক আছে, তো এখানে এলিপসটা আমরা ইউজ করছি কেন, আমরা যদি টু ডু লিস্টে দেখি, এই যে দেখুন এখানে গ্রেডিয়েন্টটা কিন্তু একটুখানি কার্ভ মতো আছে, গ্রেডিয়েন্টটা একটুখানি কার্ভ মতো আছে, সেই কারণে কিন্তু এটা একটা এলিপসের মধ্যে পড়ছে। আপনারা ভালো করে দেখবেন এখানে গ্রেডিয়েন্টটা কেমন আসছে। আমি যদি এটাকে গ্রেডিয়েন্টটাকে সেন্টারে আনি, সেন্টার সেভ করি, এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিপিট দিতে হবে। এবার দেখুন ব্যাকগ্রাউন্ড রিপিট আমার লাগবে, সরি এটাকে আমরা কালকে দেখতে পাইনি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট আমরা করব, সেভ করি। আর আমাদের মিনিমাম হাইট দিতে হবে একটা, এটার মিনিমাম হাইট 100 ভিউ পোর্ট হাইট। এই যে এই দুটোকে আপাতত ইগনোর করুন, এই দুটোর কাজ আমি বলবো, কিন্তু ফার্স্টে দেখুন এলিপসটা কি এবার একটু দেখা যাচ্ছে। এখানে দেখুন এটা একটা ডিম্বাকৃতি নিয়েছে, অর্থাৎ এরকম একটা ডিম্বাকৃতির একটা গ্রেডিয়েন্ট, এটা দেখা যাচ্ছে কিনা একটুখানি বলুন আমাকে। একটা ডিম্বাকৃতির গ্রেডিয়েন্ট কি আমরা দেখতে পাচ্ছি, দেখুন মাঝখানটা একটু নোটিস করবেন, একটুখানি ডিমের মতো একটা শেপ আছে এখানে, এলিপসের মতো শেপ দেখা যাচ্ছে কিনা একটুখানি বলুন আমাকে। দেখা যাচ্ছে একদম, তো ওটাই কিন্তু একটা এলিপস। এই যে এটাকে বলা হয় একটা এলিপস। ঠিক আছে, এটার কাজ কিন্তু আমাদের এরকম একটা ডিম্বাকৃতির বলতে পারেন যে আকৃতি দিয়ে একটা গ্রেডিয়েন্ট প্রোভাইড করা। ঠিক আছে, এখানে 200% 100% এগুলোকে জাস্ট বলতে পারেন যে ব্লেন্ডিং এর জন্য ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় ব্লেন্ডিং এর প্রপার্টি, অর্থাৎ এগুলোর দ্বারা আমরা একটা ব্লেন্ড করবো ব্যাকগ্রাউন্ডের সাথে, সেটাকে আমরা এখানে করি। এই ভ্যালুগুলোকে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন, এখানে 200 কে আমি যদি 150% করি, দেখুন একটুখানি চেঞ্জ হয়েছে, নিচের থেকে একটুখানি সরে গেছে, সাদা হয়ে গেছে। তারপরে এটাকে যদি আমি 100% করি, সেভ করি, এবার দেখুন চারিপাশ থেকে একটুখানি সরে গেছে। তো এখানে এইভাবে আপনারা চেঞ্জ করে এটাকে যদি একটু বাড়াই, 160% করি, এবার দেখুন ওপর নিচে একটুখানি বেশি হয়েছে। তো এগুলো কিন্তু গ্রেডিয়েন্টটা কত দূর থাকবে সেটা বলার জন্য। ঠিক আছে, তো এটা আমাদের 100 ছিল, এটা আমাদের কত ছিল 200। এখানে ভ্যালুগুলোকে আপনারা টুইক করে দেখতে পারবেন যে কিভাবে কিভাবে জিনিসপত্রগুলো চলে। এবার এখানে সেন্টার বলে যেটা লেখা আছে, সেন্টার মানে কি, সেন্টার মানে কি, সেন্টার মানে কিন্তু মাঝখানে, অর্থাৎ এখানে সেন্টার লেখা আছে, এটার মানে হচ্ছে গ্রেডিয়েন্টটা কোথায় থাকবে, একদম স্ক্রিনের মাঝখানে, সেটাই কিন্তু আমার এখানে রয়েছে। ঠিক আছে, এবার যদি আপনার এটা সেন্টারে না লাগে, তাহলে আমরা কি করব, এটা আমার কোথায় ছিল, বটম লেফট, আমি লিখবো কি বটম লেফট, সেভ করি, দেখুন এটা একদম বটম লেফটের নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, এবার কিন্তু গ্রেডিয়েন্টটা দেখতে একটুখানি সুন্দর লাগছে। এবার এখানে কালার দেওয়া আছে, দেখুন এগুলোকে বলা হয় হেক্স ভ্যালু। কি বলা হয় এগুলোকে, এগুলোকে বলা হয় হেক্স ভ্যালু, অর্থাৎ কালার কোড বলতে পারেন এগুলোকে। এগুলো কিন্তু এক ধরনের আরজিবির মতোই কালার। ঠিক আছে, এগুলোকে আপনারা দেখতে পারবেন আরজিবি নাকি, এখান থেকে আপনারা এটাকে এইচএসএল, এইচডব্লিউবি, আরজিবি এরকম চেঞ্জ করে দেখতে পারবেন, ভিএস কোডের ফিচার এটা। ঠিক আছে, আমাদের এখানে হেক্স ইউজ করা হয়েছে, তো আমরা এখানে আরজিবিও কিন্তু ইউজ করতে পারি, এটা কিন্তু আরজিবি তে সেই কালারের ভ্যালু। ঠিক আছে, এটাকে সেভ করবো, কোনো চেঞ্জ আসবে না আমাদের। ঠিক আছে, সেম জিনিস এটাও করতে পারবেন, কালারের উপর ক্লিক করুন, উপরে এখানে চেঞ্জ করে দিন টু আরজিবি, ব্যাস। এবার এখানে 60%, এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, এটা জাস্ট মনে হয় আমার ব্লেন্ডিং এর জন্য ইউজ করা। এবার দেখুন 90% করলাম, 90% পর্যন্ত কালারটা ভেতর দিকে সেটে গেছে, মানে ব্লেন্ড হয়ে গেছে বলতে পারেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটা প্রপার্টি, এগুলোকে আপনারা নিজেরা নিজেরা টুইক করে করে দেখতে পারবেন যে কতটা কতটা আমার এখানে কি চেঞ্জ করলে কি হচ্ছে। ঠিক আছে, এটা আমি আপনাদের পরে ছেড়ে দিলাম। ওকে, নেক্সট আমাদের আছে ব্যাকগ্রাউন্ড রিপিট। আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজটা কি দেখতে পেয়েছিলাম সেই সময়, ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজটা কি আমরা দেখতে পেয়েছিলাম সেই টাইমে।
ব্যাকগ্রাউন্ড রিপিটটা আমি যে চালালাম, কেন চালালাম কেউ কি দেখতে পেয়েছিলেন সেই টাইমে? যদি না দেখতে পান আমি দেখাবো এখনই, হয়তো কেউ দেখতে পাননি, আমি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিপিটটা কিন্তু এই জন্য ইউজ করা। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে রিমুভ করে দিই, রিমুভ করবো বলতে কমেন্ট আউট করে দিচ্ছি, এখানে আমার এটা চেঞ্জ হবে না, কারণ আমি এটাকেও রিমুভ করি, সরি মাই ব্যাড, কমান্ড জেড, কমান্ড এটা সেভ করি। এবার দেখুন কি হচ্ছে, একটাই ব্যাকগ্রাউন্ড পুরো স্ক্রিন জুড়ে কিন্তু বারবার বারবার করে আসছে। এটা একটা সিএসএস এর বলতে পারেন প্রবলেম। এই জিনিসটাকেই অফ করার জন্য ইউজ করা হয় এই ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা। যদি আপনার সিএসএস ইউজ করার টাইমে যদি এরকম কোনো ইস্যু আসে, জাস্ট মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট যদি আমরা ইউজ করি এখানে, তাহলে আমাদের ইস্যুটা চলে যাবে। এবার দেখুন একবার ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করলাম, আমাদের জাস্ট একবারই আছে, বাদ বাকিগুলো কিন্তু গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে মিন হাইট, মিন হাইট মানে কি কেউ যদি আমাকে বলেন? মিনিমাম হাইট, সরি আমি তো বলে দিলাম, মিন হাইটটা আমরা কেন ইউজ করছি কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন? মিনিমাম হাইটটাকে আমরা কেন ইউজ করছি? এনিবডি কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন, লিখুন একটুখানি দেখি, মিনিমাম হাইটটাকে আমরা কেন ইউজ করছি? আর এখানে ভিএইচ এর মানে আমি বলবো, বাট মিনিমাম হাইটটাকে আমরা কেন ইউজ করছি কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন? বলুন 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 কুইকলি। নির্ধারিত একটু সাইজ কালার পাওয়ার জন্য না, কালারের জন্য না অ্যাকচুয়ালি রামতবাবু, আমরা এটাকে ইউজ করছি অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনের হাইট হিসেবে পুরোটাকে যেন নিয়ে নেয়, অর্থাৎ মানে আমাদের পুরো স্ক্রিনের হাইটটাকে যেন সে ইউটিলাইজ করে, সেই কারণে আমরা ইউজ করছি মিন হাইট। মিন হাইট মানে হচ্ছে মিনিমাম হাইট, অর্থাৎ মিনিমাম এই স্ক্রিনের হাইট হবে, অর্থাৎ এই ওয়েবসাইটের হাইট হবে মিনিমাম 100 ভিএইচ। ভিএইচ মানে কি? ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। ভিএইচ মানে কি? ভিউ পোর্ট হাইট। কি কাজ করে? ভিউ পোর্ট হাইট হচ্ছে একটা ডাইনামিক বলতে পারেন ইউনিট সিএসএস এর ভেতরে। ভিএইচ যখনই আপনি ইউজ করবেন, 100 ভিএইচ মানে হচ্ছে ভাবতে পারেন 100% আপনার ডিসপ্লের যে হাইট সেটা। এখানে যদি আমি এটাকে 90% করে দিই, ধরুন এখানে 90 ভিএইচ করবো, অথবা আমি 40 ভিএইচ করলে ভালো দেখতে পারবেন আপনারা। 50 ভিএইচ করি, সেভ করি, দেখি কি হয়। এখানে দেখুন 50% স্ক্রিন জুড়েই এটা আছে, একদম কাটায় কাটায় 50% থাকবে। ঠিক আছে, এটা কিন্তু এই ভিউ পোর্ট হাইটের কাজ, অর্থাৎ আপনার ডাইনামিক স্ক্রিনের হিসেবে আপনার স্ক্রিনের হাইট বড় কি ছোট সেই হিসেবে কিন্তু সে নিজের হাইটটাকে ডিটারমাইন করে নেয়। সেই জিনিসটা কিন্তু এখানে দেখছি আমরা। 50 কে আমরা যদি 100 করে দিই, এখানে আমরা দেখবো কি 100% পুরো স্ক্রিনের হাইটটাকে সে ইউটিলাইজ করছে। ঠিক আছে স্যার, 100 200 100 নয়, ওই দুটো একটু বলবেন স্যার। ওটা জাস্ট অ্যাকচুয়ালি বলতে পারেন এখানে যে এলিপসটা আমরা ইউজ করছি, এই 200% আর 100% এটা হচ্ছে কতটা ছড়িয়ে থাকবে আমাদের ওই গ্রেডিয়েন্টটা, সেটা আপনি নিজের থেকে একটু টুইক করুন, মানে পার্সেন্টের ভ্যালুটা একটু কমান একটু বাড়ান, আপনি নিজের চোখে দেখতে পারবেন যে মানে চেঞ্জেসটা কোথায় হচ্ছে। ঠিক আছে শুভজিৎ বাবু, কে বললেন? ঠিক আছে বলতে পারলাম। 100% লিখলে কাজ করবে, দেখা যাক করবে কিনা, দেখা যাক করবে কিনা। 100% সেভ করি, করলো। 100% বলতে কিন্তু এটা কিন্তু বডির 100% ভাবছে, বডির 100% নিচ্ছে এখানে, কিন্তু আমরা ভিউ পোর্ট হাইট এখানে ভিএইচ যেই করব, ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট, অর্থাৎ আপনার ডিসপ্লের হাইট যতটা সেই হিসেবে আপনার হাইটটা নিয়ে নেবে এখানে। সেভ করি, এবার দেখুন কাজ করবে। ঠিক আছে বলতে পেরেছি। কোশ্চেনটা কে করেছিলেন? কোথায় গেল? 100%, হ্যাঁ আরিফুল বাবু করেছিলেন। ওকে ঠিক আছে, তাহলে বলতে পারলাম। এবার এখানে এইচটিএমএল এর কোড আছে, এইচটিএমএল এর কোডটা জাস্ট কপি পেস্ট করে নেবেন, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। কি কি আছে একবার দেখাই। দেখার মতো কি আছে এখানে? দেখার মতো আছে এখানে একটা ইমেজ ট্যাগ আছে, চিনি। একটা অ্যাঙ্কার ট্যাগ আছে, সেটাকেও চিনি। তারপরে আমাদের কি আছে এখানে, যে কন্টেনার লেখাটা আছে, কন্টেনার লেখাটার মানে হচ্ছে এটা বুটস্ট্র্যাপের একটা প্রি বিল্ট ইউটিলিটি ক্লাস। কি বলে এটাকে? বুটস্ট্র্যাপের একটা প্রি বিল্ট, অর্থাৎ আগের থেকে বানানো একটা ইউটিলিটি সিএসএস এর ক্লাস। ঠিক আছে, এটাকে ইউজ করা হয় বলতে পারেন কেন আমি বলি, এটাকে আপনাদের এখনই ইউজ করে দেখাই এটা কাজ কি করছে। কন্টেনার ক্লাসটাকে আমরা ন্যাভ বারে অ্যাড করব। এই যে ন্যাভ বার আছে, ন্যাভ বারে অলরেডি কন্টেনার ফ্লুইড অ্যাড করা আছে, এখানে আমি জাস্ট এটাকে কন্টেনার করে দেবো, অর্থাৎ কন্টেনার ফ্লুইডটাকে মুছে আমি জাস্ট এটাকে কন্টেনার করে দিচ্ছি। ভালো করে ন্যাভ বারটার দিকে নজর রাখবেন, এই যে এই পার্টটা ভালো করে দেখবেন কি হয় দেখি একটু। কন্টেনার যেই লিখে সেভ করব, কি হলো কি হলো একটুখানি দেখুন। আমি এখানে প্রথম দিকে করি আবার, আমার এটা কন্টেনার ফ্লুইড ছিল, যেই কন্টেনার ফ্লুইডটাকে আমি মুছে যেই কন্টেনার করে দিচ্ছি, ন্যাভ বারটার দিকে একবার নজর রাখবেন। সেভ করি, কি হলো কেউ কি দেখে বুঝতে পারলেন কি হলো? বলুন একটুখানি দেখি। কন্টেনার ফ্লুইড ছিল, কন্টেনার করলাম, এখানে কি হলো কেউ একটুখানি দেখে যদি আমাকে বলেন কি হলো, কেউ কি দেখে বুঝতে পারলেন? টু ডু লিস্টটা সরে গেল, একদম টু ডু লিস্টটা সরে গেল বলতে এখানে
টু ডু লিস্টটা কিন্তু একটা ডিসপ্লের বলতে পারি একটা উইথ, অর্থাৎ কতটা চওড়ায় থাকবে সেটা আমরা নিয়ে এখানে দেখাতে পারি। কন্টেনার ক্লাসটা ইউজ করা হয় টোটাল কন্টেন্টটাকে একটুখানি ভেতরের দিকে চাপিয়ে রাখার জন্য, প্যাডিং এর মতো ভাবতে পারে, যে লেফট আর রাইট সাইডে একটা ইনবিল্ট প্যাডিং দিয়ে রাখে সে, অর্থাৎ দেখতে একটুখানি টাইট লাগে পুরো ডিজাইনটাকে। ঠিক আছে, এটার কাজই কিন্তু কন্টেনার ক্লাসের কাজ। এটা আপনারা নিজে ইউজ করুন, নিজেরা ইউজ করে কিন্তু দেখতে পারবেন। এটা আমি এখনই ইউজ করতে বলবো না, কারণ আপনারা আগে সরগর হয়ে নিন একটুখানি HTML CSS এর সাথে, তারপরে কন্টেনার ক্লাসটা আপনি ইউজ করুন। এটাকে আমি এখানে কেন ইউজ করেছি, কারণ এখানে কিন্তু আমার এই জিনিসটাকে একটুখানি যদি সাইডে আমি একটু টাইট করে রাখি, দেখেন দেখুন একটুখানি সুন্দর লাগছে দেখতে। অর্থাৎ আমি যদি এটাকে বড় করি ডিসপ্লেটাকে, তাও কিন্তু টাইটনেসটা দেখবেন বজায় আছে, দু সাইড দিয়ে কিন্তু একটুখানি সরে আছে। আমি এই ডিসপ্লের জুমটাকে একটু কমাবো, দেখি কমছে না কেন, এক সেকেন্ড। আমি এখান থেকে এটাকে কমিয়ে দিই, যত কমাবো তাও গুণ টাইটনেসটা কিন্তু রয়েছে, অর্থাৎ আমার ডিসপ্লের উইথ হিসেবে কিন্তু সে নিজের জায়গাটা নিয়েই রেখেছে, সে কিন্তু ছড়িয়ে যাচ্ছে না চারিদিকে। এটাই কিন্তু এই কন্টেনার ক্লাসটার কাজ। ঠিক আছে, বলতে পেরেছি। এরপরে আর কি আছে দেখি, এখানে ন্যাপবারটা আমরা চিনি অলরেডি। আমরা এখানে কি করব, MT5 মানে মার্জিন টপ 5 আমি চিনি। এখানে রো আর এই কল 12, রো তার সাথে এই কল 12, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে এখানে গ্রিড ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে, CSS গ্রিড। কেন ইউজ করা হয়েছে, রেসপন্সিভ বানানোর জন্য, ব্যাস। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন। এখানে কি হয়েছে, জাস্ট এখানে দেখুন একটা ফর্ম ট্যাগে অন সাবমিট ইভেন্ট লিস্টার লাগানো রয়েছে। এটা কিন্তু একটা ইভেন্ট লিস্টার, এটাকে HTML এর সাথেই অ্যাড করা হয়। ঠিক আছে, এটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড ইভেন্ট লিস্টারে অলরেডি ইউজ করেছি, কিন্তু এটাকে HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন পাস করেও কিন্তু করা যায়। কিন্তু আমি এটা কেন দেখাইনি, কনফিউশনটা বাড়বে বলে। এটাকে আমরা যদি রিমুভ করে যেভাবে আমরা ন্যাচারালি ইভেন্ট লিস্টার ইউজ করছিলাম সেভাবে করি, তাহলেও কিন্তু আমাদের কাজটা হবে। ঠিক আছে, তাহলে এই দিয়ে আমাদের রিক্যাপ শেষ। এবার আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের দিকে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের দিকে এগিয়ে যাওয়া যাক। রিক্যাপে বলতে পারলাম, কোড কিন্তু আপনারা পেয়ে যাবেন, আগের থেকে বলছি কোড কিন্তু আমি দিয়ে দেবো। জাস্ট আজকের দিনটা পাস হোক, মানে আজকের দিনেই দিয়ে দেবো, ক্লাসটা শেষ হওয়ার পরেই আমি একটা পোস্ট করব আমাদের কমিউনিটিতে, সেখানকার লিঙ্কটা কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা কোডটা পুরোপুরি পেয়ে যাবেন। স্যার কন্টেনার ফ্লুইডটা কিসের জন্য ইউজ হয়, ওটাও কন্টেনার ফ্লুইড বলতে একটুখানি কম থাকে দুপাশে, মানে কন্টেনার ইউজ করলে যে বেশি চেপে আসছে, কন্টেনার ফ্লুইড একটুখানি কম থাকে দুপাশে। ঠিক আছে, তাহলে যেটা বলছি, কোডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দাদা কোডটা কি আজ পাবো, একদম পাবেন, আজকেই দিয়ে দেবো, প্রিমিয়াম স্ক্রিপ্ট সহ দেবো আপনাদের। ঠিক আছে, প্রিমিয়াম স্ক্রিপ্ট সহ আপনারা এই জিনিসটা কিন্তু পাবেন। ওকে, তাহলে এবার জাভাস্ক্রিপ্টের দিকে একটুখানি এগিয়ে যাওয়া যাক। জাভাস্ক্রিপ্টে আমাদের কোর কনসেপ্ট কি কি লাগবে সেগুলো একবার দেখাবো। আজকে আমরা করব, এখানে আমাদের HTML ফাইল আছে, এখানে script.js বলে একটা ফাইল বানিয়ে ফেলি, script.js। ওকে, জাস্ট আ সেকেন্ড, আমি এখান থেকে আমার VS কোডের একটা নতুন উইন্ডো ওপেন করি, নিউ উইন্ডো। ওকে, এখান থেকে ওপেন করি একটা ফোল্ডার, ডকুমেন্টস। জাস্ট আ সেকেন্ড, একটুখানি ওয়েট করুন, আমি এখনই আসছি, বলতে এখনই এসে গেছি। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, হ্যাঁ, ওকে পেয়েছি। ঠিক আছে, চলুন তাহলে এবার কোডের দিকে একটুখানি এগিয়ে যাওয়া যাক। অর্থাৎ এবার আমরা কি করব, আমরা এই টু ডু লিস্টের অ্যাপটাকে একটুখানি জাভাস্ক্রিপ্টের সাহায্যে ডাইনামিক বানাবো, অর্থাৎ এটাকে আমরা যে ফাংশনালিটিগুলো আমরা এখানে দেখছি সেগুলো কিন্তু এবার আমরা বানাবো। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, ফার্স্ট জাভাস্ক্রিপ্টের ভেতরে আমাদের কাজ কি সেটা একবার দেখাই আপনাদের। আমাদের কিন্তু আগে প্রথমে জাভাস্ক্রিপ্টের ভেতরে কি করতে হয়, একবার যদি কারো মনে থাকে একটুখানি বলতে পারেন। জাভাস্ক্রিপ্টের ভেতরে কিন্তু আমরা ডকুমেন্টটাকে গেট এলিমেন্ট বাই আইডি করে যা যা আমাদের দরকার সেগুলো কিন্তু আমরা নিয়ে আসি, হ্যাঁ কিনা একটু শুনি। প্রথম আমাদের কাজ কি, আমরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করি, তার মধ্যে আমাদের HTML এর ভেতরে যা যা আছে সেগুলোকে আমরা গেট এলিমেন্ট বাই আইডি করে আমাদের জাভাস্ক্রিপ্টের ভেতরে ডেকে নিই, হ্যাঁ কিনা একটু শুনি। আমরা এটা কিন্তু জানি। ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি করে রেখেছি, তো আমরা এখানে সেটাই করব। ফার্স্টে আমরা কি করব, এখানে আমরা এখানে করব কি, আমাদের টু ডু, আমাদের এখানে ফার্স্ট যে ফর্ম আছে, অর্থাৎ যে আমাদের ফর্মটা আছে এখানে, কারণ ফর্মের সাথেই তো আমাদের যত রকম কাজ, অর্থাৎ এখানে ফর্মটা সাবমিট হবে, তারপরেই কিন্তু আমাদের এখানে সব কাজ মানে কাজ হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে কি করতে হবে, ফর্মে একটা ইভেন্ট লিস্টার লাগাতে হবে। তো ফর্মের ইভেন্ট লিস্টারে আমরা ইভেন্টটা কি বলে নিই, কেউ যদি আমাকে একটু বলেন। ফর্মের ভেতরে ইভেন্ট লিস্টারে আমরা ইভেন্টটাকে কি বলে চিনি, আমরা কিন্তু এটা অলরেডি করেছি, কেউ যদি আমাকে একটু বলতে পারেন, ফর্মের ভেতরে ইভেন্ট লিস্টারটাকে আমরা কি নামে চিনি। না, গার্গী ম্যাম ভুল, এনিবডি এলস, একদম বিশ্বরতী বাবু একদম কারেক্ট, সাবমিট।
ফর্মটাকে কিন্তু আমরা সাবমিট করি, ওটাই হচ্ছে ফর্মের একটা ইভেন্ট। অর্থাৎ ফর্মটাকে সাবমিট করা, ওটাই হচ্ছে ফর্মের একটা ইভেন্ট। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এখানে করব। তো ফার্স্ট অফ অল আমাদের ফর্মটাকে এখানে কিন্তু গেট এলিমেন্ট বাই আইডি করতে হবে। কোথায় গেল ফর্ম আমাদের? এই যে, আমরা এখানে গেট এলিমেন্ট বাই আইডিও করতে পারি, কোয়েরি সিলেক্টর দিয়েও করতে পারি। আমি যদি এখানে টু ডু ফর্ম বলে যে আইডিটা আছে সেটাকে রিমুভ করে জাস্ট ফর্মটাকে গেট কোয়েরি সিলেক্টর, যেটা সরি কোয়েরি সিলেক্টর দিয়ে যদি আমরা ওটাকে নিয়ে আসি তাও কিন্তু আমাদের চলবে। কিন্তু আমি এখানে আইডি দিয়ে কেন রেখেছি? কারণ হয়তো কোডের ভেতরে আরো ফর্ম থাকতে পারতো, সেই কারণে সেফ সাইডের জন্য আমি একটা আইডি দিয়ে এটাকে কল করেছি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এখানে একটা ভেরিয়েবল বানাবো, লেট ধরুন ফর্ম ইকুয়াল টু দেবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নাম কি ছিল দেখে আসি, আইডির নাম ছিল কিন্তু টু ডু ফর্ম। এটাকে আমরা এখানে ইউজ করব। সেভ কপি করলাম, এখানে এটাকে পেস্ট করে দাও, সেভ করি, দেখি আমার এটা আসলো কিনা। আগে তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে লিংকও করতে হবে, সেটাও আগে আবার করে নিই। এখানে এই স্ক্রিপ্টের নিচে আমি স্ক্রিপ্ট, এখানে আমাদের এসআরসি, এখানে আমাদের স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটাকে আমি লিংক করে নিয়েছি। ওকে, তাহলে আমাদের কাজ হবে। এবার আমি এখানে যদি কনসোল লগ করি, সরি লগ লিখি, লিখে যদি ফর্মটাকে প্রিন্ট করি দেখি হয় কিনা। সেভ করলাম, এক সেকেন্ড, আমি এটাকে এবার প্রিন্ট করে দেখি, ইন্সপেক্ট কনসোল। দেখুন এখানে ফর্মটা আমার প্রিন্ট হচ্ছে, ফর্মটা প্রিন্ট হচ্ছে আমার। এই যে, তার মানে আমাদের ফর্মটা ঠিকঠাক ভাবে কাজ করছে, অর্থাৎ আমি ফর্মটাকে ঠিকঠাক ভাবে পেয়েছি। এবার নেক্সট স্টেপ আমাদের কি, কেউ যদি আমাকে বলেন এই ফর্মটার সাথে আমরা কি করব, স্টেপটার নাম কি হবে যদি আমাকে একটুখানি বলেন। এর নেক্সট স্টেপটা আমরা কি করব, ফর্মটাকে আমরা পেয়েছি, ফর্মটাকে পেয়ে আমরা এবার কি করব যদি কেউ একটুখানি বলতে পারেন আমাকে। ফর্মটাকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এবার তো আমাদের ফর্মের সাথে কাজ করতে হবে। কি করবো আমরা সেই কাজটা? একদম আরিফুল বাবু, একদম কারেক্ট। আমরা ফর্মের সাথে একটা ইভেন্ট লিসনার লাগাবো। কি লাগাবো? একটা ইভেন্ট লিসনার লাগাবো। কারণ ফর্মটা যখন সাবমিট হবে, সেই সাবমিট করার পরে আমাদের তো তার ডেটাটা লাগবে, হ্যাঁ কিনা একটুখানি বলুন। তাহলে আমাদের কি লাগবে? আমাদের একটা ইভেন্ট লিসনার লাগবে। ঠিক আছে, সেটাই কিন্তু এবার আমরা করব। স্যার অনেক ক্লাস মিস করেছি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, আই ক্যান্ট হেল্প ইউ উইথ দ্যাট। তো ক্লাস যারা করেছে তারাও এখন একটুখানি কনফিউজ আছে। তো এটা একদিনের টপিক না, এটা আপনি আস্তে আস্তে করতে করতে কিন্তু ঠিকঠাক হবে। ঠিক আছে, অ্যাড ইভেন্ট লিস্টার, একদম পৃথা ম্যাম একদম কারেক্ট। ঠিক আছে, তো ফার্স্ট এখানে কি করব, এখানে আমরা ফর্মের সাথে একটা ইভেন্ট লিস্টার মানে একটা বলতে পারেন সাথে দিয়ে দেবো, অর্থাৎ ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিস্টার। এবার আমাদের এখানে কি দেবো, সাবমিট। এটা আমি আর জিজ্ঞেস করছি না, সাবমিট কমা দিয়ে এবার কি বানাই আমরা এখানে, সাবমিট দিয়ে কমা দিয়ে এবার আমরা এখানে কি লিখি, সাবমিটের পরে কমা দিয়ে এবার আমরা কি লিখি এখানে, এনিবডি? দুদিনের টপিক ছিল এটা। সাবমিটের পরে কমা দিয়ে আমরা কি লিখি, তাড়াতাড়ি লিখুন। দুজন লিখেছেন, ঠিক আছে, ইমান বাবু লিখেছেন, খুব সুন্দর। আমরা কিন্তু ওখানে একটা ফাংশন লিখি। কি লিখি? একটা ফাংশন লিখি। ঠিক আছে, সেটাই কিন্তু এবার আমরা লিখবো। ওকে, লেটস গো। তাহলে আমরা কুইকলি এখানে ফাংশনটাকে কপি করবো। আমি এখানে লিখে আর টাইম ওয়েস্টটা করছি না। তো আমি এখানে ফাংশনটাকে জাস্ট এক সেকেন্ড, আমি ফাংশনটাকে বানাই, তারপরে কপি পেস্ট করি। ফাংশন, তার মধ্যে আমাদের একটা ইভেন্ট লাগবে। কেন? কারণ আমাদের ইভেন্টটাকে সাবমিট করার টাইমে যে ফর্মটা রিলোড হয় সেটাকে আমাদের অফ করতে হবে। ঠিক আছে, ইভেন্ট দিলাম। এবার আমি এখান থেকে ফাংশনটাকে পুরোটা কপি করব। আমার কোডটা অলরেডি বানানো ছিল, সেই কারণে আমি এখানে ফাংশনটাকে জাস্ট কপি করছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ব্যাস। এবার এখানে আমি এক্সপ্লেন করি আমরা কি কি করব। জাস্ট আমি কিছু কিছু জিনিস কমেন্ট আউট করবো, করে তারপর আপনাদের দেখাবো কি কি এখানে হচ্ছে। তো আমি এখান থেকে ডিলিট বাটনটাকে আপাতত আমি কমেন্ট আউট করে দিচ্ছি, কারণ এখানে আমাদের এটা লাগবে না। ঠিক আছে, ডিলিট বাটনটাকে আমি আপাতত কমেন্ট আউট করে রেখেছি। ফার্স্ট অফ অল এখানে কি কি হচ্ছে একবার দেখাই। এখানে আমি এই পার্টটাকেও ধরুন আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের এখন লাগবে না। এখানে আমরা ফার্স্ট অফ অল টু ডু ইনপুট, অর্থাৎ এটা আমরা চিনি প্রিভেন্ট ডিফল্ট, আমরা নামটা শুনেছি, একবার শুনবো সবার কাছে। প্রিভেন্ট ডিফল্ট নামটা আমরা শুনেছি কিনা একটুখানি আমাকে বলুন। প্রিভেন্ট ডিফল্ট নামটা কি আমরা শুনেছি? কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন প্রিভেন্ট ডিফল্ট কেন ইউজ করা হয়, কেউ যদি সেটা জিজ্ঞেস করি আমি কারোর কাছে, প্রিভেন্ট ডিফল্টটাকে আমরা কেন ইউজ করি? এনিবডি? রেজাল্ট হোল্ড, ঠিক, কাইন্ড অফ। প্রিভেন্ট ডিফল্টটাকে আমরা ইউজ করি আমরা কিন্তু ফর্মটাকে রিলোড হওয়া থেকে অ্যাভয়েড করার জন্য। একদম শুভজিৎ বাবু, একদম 100% কারেক্ট। দেখুন এখানে উনি লিখেছেন ফর্মটা রিলোড অ্যাভয়েড করার জন্য, একদম কারেক্ট। ঠিক আছে, কতবার ফর্ম সাবমিট হয়েছে সেটা দেখার জন্য, কাইন্ড অফ ট্রু, কিন্তু রিফ্রেশ না হওয়ার জন্য অথবা ফর্মটা রিলোড হওয়া থেকে অ্যাভয়েড করার জন্য, সেটাই কিন্তু আমরা এখানে দেখব। ঠিক আছে,
এবার দেখুন এখানে টু ডু ইনপুট, এখানে টু ডু ইনপুট বলে আমি একটা ভেরিয়েবল বানিয়েছি, ঠিক আছে। টু ডু ইনপুট বলে ভেরিয়েবলটাকে কি হয়েছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে টু ডু ইনপুট, অর্থাৎ টু ডু ইনপুট বলে কি আছে এখানে, নিশ্চয়ই কোনো একটা ইনপুট ট্যাগ আছে, কোথায় দেখি, ইনপুট ট্যাগ ক্লাস, দেখুন এখানে টু ডু ইনপুট বলে লেখা থাকবে কোথাও, এই যে আইডি ইনপুট ট্যাগে দেওয়া আছে কি টু ডু ইনপুট, এটাকে কিন্তু আমি এখানে গেট করেছি, অর্থাৎ টু ডু ইনপুটের ভ্যালুটা পাওয়ার জন্য, ঠিক আছে। অর্থাৎ যে ইনপুট ট্যাগটা আমাদের এখানে আছে কোথায়, এই যে এই ইনপুট ট্যাগটার ভ্যালুটা পাওয়ার জন্য কিন্তু এখানে এটা করা, এই যে গেট এলিমেন্ট বাই আইডি টু ডু ইনপুট, এখানে টু ডু ভ্যালু বলে যেটা বানানো আছে এই ইনপুট ট্যাগের যে ভ্যালুটা অ্যাকচুয়ালি সেটা পাওয়ার জন্য, ঠিক আছে। টু ডু ইনপুট ডট ভ্যালু আমরা চিনি কিনা একটুখানি শুনি সবার কাছে, টু ডু ইনপুট ডট ভ্যালুটা আমরা শুনেছি কিনা, নামটা একটুখানি বলুন দেখি, ডট ভ্যালুটা কি আমরা শুনেছি, নামটা শোনা শোনা লাগছে, শুনেছি আমরা। ডট ভ্যালু কেন ইউজ করা হয় কেউ যদি আমাকে বলতে পারেন একটুখানি, স্যার লেট না নিয়ে কনস্ট কেন বলবেন, হ্যাঁ কনস্ট কেন নেওয়া হয়েছে, কারণ এগুলোকে কনস্ট্যান্ট হিসেবে আমি নিয়েছি, কিন্তু এটাকে লেট দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই কনস্ট গুলোকে যদি রিমুভ করে, জাস্ট আ সেকেন্ড, কনস্ট গুলোকে আমি রিপ্লেস করে দিচ্ছি আমাদের লেট দিয়ে, তাহলেও কিন্তু আমাদের কাজ চলবে। অ্যাকচুয়ালি আমি কনস্ট বেশি ইউজ করি জাভাস্ক্রিপ্টে, ওটার কারণ আছে একটা কনস্ট্যান্ট বানানোর জন্য, ঠিক আছে, সেটা আমি দেখাইনি কারণ ওটা এখন আপনাদের না দেখলেও চলবে, ঠিক আছে। এটা তো কনসোল লক করার সময় ভ্যালু দিয়েছিলাম একদম, এখানে কিন্তু টু ডু ইনপুট ডট ভ্যালু মানে হচ্ছে ইনপুট ট্যাগের যে ভ্যালু, অর্থাৎ এখানে যে ইনপুট ট্যাগটা আছে, ঠিক আছে, হ্যাঁ একদম আরিফুল বাবু লিখেছেন ইনপুট যা লেখা আছে সেটা পাওয়ার জন্য, একদম কারেক্ট। তো এখানে টু ডু লিস্টের এই যে ইনপুট ট্যাগটা আছে, এখানে যা লিখবো আমি সেটাকে যখন অ্যাড করব সেটার ভ্যালুটা কনসোল লক করছিলাম আমরা, তার জন্য আমরা সেই ইনপুট ট্যাগটাকে নিচ্ছিলাম, ডট ভ্যালু করছিলাম, তাহলে আমরা সেটাকে পেয়ে যাচ্ছিলাম। এবার এখানে একটা নিউ টু ডু বলে এই জিনিসটা যে আছে এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, এই যে নিউ টু ডু বলে দেখুন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জিনিসটা করা আছে, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট। এটা কি কাজ করে স্যার, এটা অ্যাকচুয়ালি একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ, অর্থাৎ যেটা আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কি কাজ করে, একটা খুব খুব ইম্পর্টেন্ট টপিক। এটাকে বলা হয় একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ, কেন বলা হয়, কারণ এর মধ্যে আপনি অনেক রকম ভ্যালু নেস্ট করে রাখতে পারবেন। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যেমন আপনার নাম, ধরুন আপনি আপনার নাম আছে একটা, সারনেম আছে একটা, আপনার অ্যাড্রেস আছে একটা, তিনটে জিনিস। এবার তিনটে জিনিস তো নিশ্চয়ই আপনার সঙ্গেই জড়িত, ঠিক আছে, তিনটে জিনিস আপনার নাম, আপনার সারনেম, আপনার অ্যাড্রেস, নিশ্চয়ই তো সেটা আপনার সঙ্গেই জড়িত। কেউ তো আপনার অ্যাড্রেস নিয়ে কেউ আপনার অ্যাড্রেসটা নিয়ে তো নিশ্চয়ই কেউ বলবে না যে এটা আমার অ্যাড্রেস, হ্যাঁ কিনা শুনি। আপনার নাম, আপনার সারনেম, আপনার অ্যাড্রেস অথবা আপনার আধার কার্ড নাম্বার, এই চারটে জিনিস তো আপনার সঙ্গেই জড়িত, এটা তো অন্য কেউ নিয়ে সেটাকে মিস ইউজ করতে পারে না, হ্যাঁ কিনা শুনি। সেরকমই কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্টও ঠিক সেরকম ভাবেই কাজ করে, অর্থাৎ কিছু মাল্টিপল ভ্যালুগুলোকে একসঙ্গে বাইন্ড করে রাখে। সেটা কি, এখানে নিউ টু ডু বলে আমরা এখানে একটা অবজেক্ট বানিয়ে রেখেছি, এটাকে একটা আইডি দিয়েছি, তার সাথে তার এটার ভ্যালু দিয়েছি, অর্থাৎ এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা, এই যে টু ডু ইনপুট ডট ভ্যালুটাকে আমি ভ্যালুতে রেখে দিয়েছি, অর্থাৎ এই নতুন টু ডুটার, অর্থাৎ টু ডু বলতে আমি এখানে যেটা লিখবো সেটার একটা আইডি একটা ভ্যালু আমি এখানে একসঙ্গে বাইন্ড করে রেখেছি, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট। খুব খুব ইম্পর্টেন্ট টপিক, এটা অ্যাডভান্স ক্লাসে কিন্তু খুব ভালোভাবে বোঝানো হবে, ঠিক আছে, খুব কাজে লাগে। তাহলে নেক্সট এগোই। এবার ডট পুশ, এখানে ডট পুশটা কার কার শোনা আছে শুনি দেখি একটুখানি, ডট পুশটা কার কার শোনা আছে একটুখানি বলুন দেখি, ডট পুশ কে কে শুনেছেন, কি জন্য ইউজ করি জিজ্ঞেস করলে কি বলবেন, যদি আমি বলি কি জন্য ইউজ করা হয়, আমি যদি জিজ্ঞেস করি কি বলবেন, ডট পুশটা কেন ইউজ করা হয়, এনিবডি, কেন ইউজ করা হয়, ডেটা অ্যাড করার জন্য। কিসে ইউজ করা হয়, ডেটা আমি কিসে দিয়ে অ্যাড করার জন্য ইউজ করব, একদম কারেক্ট, অ্যারেতে ভ্যালু ইনসার্ট করার জন্য কিন্তু আমরা ডট পুশ মেথডটাকে ইউজ করি, ঠিক আছে, শেখাতে পেরেছি, আমার খুব ভালো লাগছে, থ্যাঙ্কস আ লট। এবার আমাদের এখানে ডট পুশ মেথডটা আমরা সেই কারণেই ইউজ করছি, এখানে যে নিউ টু ডু বলে অবজেক্টটা বানিয়েছি সেটাকে আমরা একটা অ্যারের মধ্যে রাখছি, কেন রাখছি আমি আগের দিন বুঝিয়েছিলাম। টু ডু লিস্টের ভেতরে এই জিনিসগুলো যে দেখুন লিখছি, লেখার পরে অ্যাড করছি, এটাকে কি বলেছিলাম, একটা পুশ হচ্ছে, অর্থাৎ এটা একটা অ্যারে, তার মধ্যে কিন্তু এটা পুশ হচ্ছে, সেই পুশটাই কিন্তু এখানে এই জায়গায় করা, টু ডুস ডট পুশ। টু ডুস কিন্তু কিছুই না, একটা ফাঁকা অ্যারে, কোথায় আছে এখানে সেটা বানানো নেই, সেটাকে বানাবো আমি। এখানে ধরুন টু ডুস বলে আমি একটা অ্যারে বানাচ্ছি ফাঁকা, লেট টু ডুস ইকুয়াল টু একটা ফাঁকা অ্যারে যার মধ্যে কিছু নেই, এইভাবে এটা একটা ফাঁকা অ্যারে, ঠিক আছে। এটাই কিন্তু আমার এখানে টু ডুস ডট পুশ, অর্থাৎ এই ফাঁকা অ্যারের মধ্যে যে নতুন টু ডুটা আমি বানাচ্ছি সেটা আমি পুশ করে দিচ্ছি, যেগুলো আমার এখানে হচ্ছে, ঠিক আছে, ব্যাস আমাদের এটা কাজ করে নিল। এবার এখানে নতুন জিনিস কি আছে, একটা জিনিস দেখুন, এখানে লেট
নিউ টু ডু ডকুমেন্ট, নিউ টু ডু এলিমেন্ট, অর্থাৎ এই জিনিসটা, এই যে কার্ডটা দেখছেন এখানে, এটা কিন্তু একটা বলতে পারেন যে এই যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট কি কাজ করে আমি সহজে বলছি, এটাকে এখনই মাথা ঘামানোর দরকার নেই। ক্রিয়েট এলিমেন্ট মানে হচ্ছে এইচটিএমএল এর মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোনো এলিমেন্ট বানাতে পারবেন, অর্থাৎ যা খুশি ট্যাগ আপনি এই ক্রিয়েট এলিমেন্ট দিয়ে বানাতে পারবেন। কি বললাম, যে যা খুশি ট্যাগ এইচটিএমএল এ আছে সেগুলোকে কিন্তু আপনি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এই ফাংশনটা দিয়ে এখানে কোন ট্যাগটা বানিয়েছি একটু দেখে বলুন না আমাকে। এখানে আমি ক্রিয়েট এলিমেন্ট, কোন এলিমেন্টটা বানিয়েছি এটা কি চেনা চেনা লাগছে? কি লেখা আছে একটু পড়ে আমাকে বলুন, কোন এলিমেন্টটা আমি এখানে বানিয়েছি। এই ক্রিয়েট এলিমেন্টের মধ্যে দেখুন একটা কোটেশনে কিছু একটা লেখা আছে, কি এলিমেন্ট এটা? নামটা শোনা শোনা লাগছে কি? আগে সেটা বলুন, নামটা কি শোনা শোনা? নিশ্চয়ই কোথাও শুনেছি আমরা এলআই। এলআইটা আমরা কোথায় শুনেছি, কিসের সঙ্গে শুনেছি একটু বলুন দেখি, কিসের সঙ্গে আমরা এলআইটা ইউজ করেছি? টেবিলের সঙ্গে। ওকে, খুব সুন্দর অ্যান্সার লাগলো। কিসের সঙ্গে ইউজ করেছি? ইউএল এবং ওএল এর সাথে, হ্যাঁ কিনা বলুন একটুখানি। কিসের সঙ্গে ইউজ করেছি? ওএল এবং ইউএল ট্যাগের সঙ্গে, হ্যাঁ কিনা বলুন একটু। আনলিস্টেড ট্যাগ না, ওটা আনঅর্ডার্ড ট্যাগ, ঠিক আছে। তো ইউএল এবং এলআই এর সাথে কিন্তু আমরা ওটা ইউজ করেছি এলআইটাকে, ঠিক আছে, ওএল এবং ইউএল এর সাথে। সেটাই কিন্তু আমি এখানে একটা বানিয়েছি। কি বানিয়েছি দেখি, ভালো করে দেখবেন, এখানে ভালো করে নোটিস করুন জিনিসটা। এখানে যে index.html ফাইলটা আছে, এখানে দেখবেন একটা ইউএল ট্যাগ আছে, দেখুন এই যে ইউএল ট্যাগ দেখতে পাচ্ছি আশা করি। এই ইউএল ট্যাগটা কি করছে? এই ইউএল ট্যাগটা আমি কেন রেখেছি এখানে? এটাকে রাখা হয়েছে কিন্তু জাস্ট এই ইউএল এর মধ্যে আমি এই এলআই গুলোকে জাস্ট পুশ করছি ভাবতে পারেন, অর্থাৎ এই এলআই গুলোকে আমি ওই ইউএল এর মধ্যে ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে পুশ করছি। এই ইউএলটা পপুলেট হবে যখন আমি এখানে কিছু অ্যাড করব। দেখুন আমি একটা ম্যাজিক দেখাই আপনাদের, এখানে জাভাস্ক্রিপ্ট কতটা ফান। তাই বডি ট্যাগটাকে একটুখানি আমি বলতে পারেন যে একটুখানি বড় করি। এখানে আমার ডিভ এর মধ্যে এই যে ইউএল ট্যাগ, এখানে একটা জিনিস নোটিস করুন, আমি যখন এখানে কিছু রাখবো না, অর্থাৎ আমি যখন কিছু ফাঁকা, এখানে আমি যখন রিলোড করছি ইউএল ট্যাগের মধ্যে দেখুন কিছু নেই, ফাঁকা, কিচ্ছু নেই। এই ইউএল ট্যাগটাকে নোটিস করুন একবার, মাউসটা বড় হয়ে যায় একটু, এই যে ইউএল ট্যাগটার মধ্যে দেখুন কিছুই নেই, ফাঁকা একদম, হ্যাঁ কিনা বলি বলুন একটু। ইউএল ট্যাগটার মধ্যে কিছু আছে যখন আমার ওয়েবসাইটে কিছু নেই, অর্থাৎ আমি যখন কোনো টু ডু লিস্টে কিছু রাখিনি তখন আমার ইউএল ট্যাগের মধ্যে কিছু আছে, হ্যাঁ কিনা শুনি একটু। নেই, একদমই ফাঁকা। এই যে এই ইউএল ট্যাগটা, এটা কিন্তু একদম ফাঁকা, ঠিক আছে। কেন ফাঁকা? কারণ আমি এখানে কোনো ইউএল, অর্থাৎ আমি এখানে কোনো লিস্ট, আমি সরি এখানে কোনো টু ডু আমি অ্যাড করিনি। আমি যখন এর মধ্যে কিছু একটা লিখবো, ভালো করে ইউএল ট্যাগটাকে নোটিস করবেন, এটা দেখবেন একটুখানি মানে বেড়ে যাবে। অ্যাড করি, দেখুন এখানে ইউএল ট্যাগটা একবার রিফ্রেশ হলো। আর এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে এলআই ট্যাগ চলে এসেছে। এই যে এলআই ট্যাগটা যে চলে এসেছে এটাই কিন্তু এইখানে করা হয়েছে। এই যে এখানে ক্রিয়েট এলিমেন্ট করেছি একটা এলআই ট্যাগ, এলআই ট্যাগটা ক্রিয়েট করার পরে নতুন বলতে পারেন এটা একটা অবজেক্ট, অর্থাৎ এটা একটা বলতে পারেন প্রপার্টি ডমের, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেলের একটা প্রপার্টি। সেটার নাম কি? সেটা হচ্ছে ক্লাস লিস্ট। ক্লাস লিস্ট কি করে এটা আমি পরবর্তীতে অ্যাডভান্সে খুব ভালো করে বোঝাবো, কিন্তু ছোট করে একটা ডেমো বলে দিই। ক্লাস লিস্ট মানে হচ্ছে আমি যে ক্রিয়েট এলিমেন্ট করলাম এটা কিন্তু একটা ফাঁকা এলআই ট্যাগ, এর মধ্যে না আছে কোনো ক্লাস, না আছে কোনো আইডি। আমি যখন এখানে নিউ টু ডু এলিমেন্ট এই যে এলআই ট্যাগটাকে নিলাম, নিয়ে তার মধ্যে যখন ক্লাস অ্যাড করতে চাই তখন আমি ক্লাস লিস্ট ডট অ্যাড করে যে ক্লাসগুলো এর মধ্যে লিখবো সেগুলোই কিন্তু এই এলআই ট্যাগের মধ্যে অ্যাড হয়ে যাবে। স্যার আপনি মিথ্যে কথা বলছেন, কি করে সম্ভব সেটা দেখি। আমি এখানে এই ক্লাস লিস্ট ডট অ্যাড এর মধ্যে আমার নামটা লিখছি, ঠিক আছে, সেভ করি, করলাম। এবার যখন আমি এখানে ধরুন কিছু একটা, এখানে এটা এরর মারতে পারে কারণ এটা অন্যরকম আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে কিছু কিছু এরর আছে সেটা আমি বলবো, কিন্তু একটা জিনিস নোটিস করুন এখানে এই জিনিসটা অ্যাড হয়েছে, যেটা এখনো কিন্তু ঠিকঠাক ভাবে ফাংশনালিটি পুরোপুরি করা নেই। তো এটা যে অ্যাড হলো, এখানে গিয়ে দেখি কোথায় অ্যাড হলো। এখানে দেখুন যখন আমার এটাকে দেখুন এখানে ক্লাস লিস্ট, ক্লাসে কি অ্যাড হয়েছে? ওইন্দিল ক্লাসটাকে অ্যাড হয়েছে এখানে। আমি যে এখানে ওইন্দিল ক্লাসটা দিলাম, এই যে ডট অ্যাড করলাম, ওইন্দিল অ্যাড হয়েছে, হ্যাঁ কিনা একটু শুনি দেখি, হয়েছে। তাহলে এটা কাজ কি? একটা ক্লাস অ্যাড করার জন্য তার মধ্যে আপনি যা খুশি দেবেন সেটা অ্যাড করে দেবে। এই ক্লাস লিস্টের মধ্যে কিন্তু আমি কি রেখেছিলাম? এই ক্লাস লিস্টের মধ্যে কিন্তু আমি বুটস্ট্র্যাপের কিছু কিছু ক্লাস লিখে দিয়েছি, ভালো করে নোটিস করুন। এখানে কিন্তু এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস, লিস্ট গ্রুপ আইটেম, মার্জিন টপ টু, টেক্সট, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, অ্যালাইন আইটেমস, সেন্টার, এগুলো কিন্তু
এই ক্লাস লিস্টের মধ্যে অ্যাড করে রেখেছি, যখন আমার এই এলআই ট্যাগটা ক্রিয়েট হবে তখন সেই ক্লাস লিস্টের মধ্যে এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে ডাইনামিক্যালি। সেই জন্য কিন্তু এটাকে করা। আমি যদি এখন এটাকে সেভ করি, এবার যদি আমি দেখি এখানে আমি কিছু একটা টাইপ করছি, এবার দেখুন এখানে এটা চলে এসছে, এবার এখানে এটা চলে এসছে। ঠিক আছে, কি এসছে এখানে দেখুন, এটা কার্ডের মতো হয়ে গেছে, তার সাথে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা প্যাডিং দিয়ে দিয়েছে, তার সাথে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে এর সাথে। ঠিক আছে, এটা কিন্তু এই ক্লাসগুলোর জন্য পসিবল। ঠিক আছে, বলতে পারলাম। এবার এখানে আর কিছুই দেখার মতো নেই, দেখার মতো এখানে কি আছে, এই যে এখানে টেক্সট কন্টেন্ট নামটা আমরা অলরেডি চিনি। কেন চিনি? টেক্সট কন্টেন্টটা কি আমরা শুনেছি? একটুখানি বলুন দেখি। টেক্সট কন্টেন্ট এটা কি আমরা শুনেছি? টেক্সট কন্টেন্ট নামটা কি আমাদের শোনা শোনা লাগে? কোথায় শুনেছি? কেউ যদি বলেন আমাকে, কেন শুনেছি, কোথায় শুনেছি, কি জন্য শুনেছি? সব থেকে বড় জিনিস, টেক্সট চেঞ্জ করার জন্য লাগে স্যার, একদম শুভজিৎ বাবু, 100 ঠিক আছে, টেক্সট চেঞ্জ করার জন্য কিন্তু ইউজ করা হয়। টেক্সট কি চেঞ্জ করা হচ্ছে? টুর যে ভ্যালু, অর্থাৎ এই যে টু ডু ভ্যালুটাকে আমি এখানে টেক্সট হিসেবে অ্যাড করে দিচ্ছি, বাস। ঠিক আছে, এটাই কিন্তু এখানে হচ্ছে। আর এখানে অ্যাপেন্ড চাইল্ড, এটাও আমি অ্যাডভান্সে বলবো, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের টপিক, সেই কারণে ফ্রিতে, মানে সরি ফ্রিতে না, মাই ব্যাড, বেসিকে কিন্তু বোঝানো পসিবল হয়নি। অ্যাপেন্ড চাইল্ড নামটা শুনে রাখুন, অ্যাপেন্ড চাইল্ড, এখানে কিন্তু বাচ্চাদের সাথে কোনো সম্পর্ক নেই, প্রথম থেকে বলছি। অ্যাপেন্ড চাইল্ড মানে হচ্ছে আমি এখানে যে নিউ টু ডু এলিমেন্টটাকে বানালাম, অর্থাৎ যে এলআই ট্যাগটাকে বানিয়েছি, সেটাকে আমি ইউএল এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ব্যাস। অর্থাৎ এই যে ইউএল ট্যাগটা আছে, এই যে এখানে ইউএলটা, এই ইউএল ট্যাগের ভেতরে কিন্তু আমি জাস্ট ওটাকে পুশ করে দিচ্ছি এখানে অ্যাপেন্ড চাইল্ড দিয়ে। এটাকে ভাবুন এই জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশনের পুশ, কি বলা হয় ওটাকে? অ্যাপেন্ড চাইল্ড। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে করা হয়েছে। এগুলো নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নেই, এগুলো কিন্তু জাস্ট নামগুলো মনে রাখুন, কাজগুলো কিন্তু আপনারা পরেও জানতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন টেক্সট কন্টেন্ট আছে একটা, এটাও কেন ইউজ করা হয়েছে জানেন আপনারা, কেন? টেক্সট অ্যাড করার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। এবার এখানে কিছু কিছু জিনিস আমার নেই, সেটা হচ্ছে এই জিনিসগুলো আমার এখানে লাগবে, যেগুলো আমি এখানে বানাইনি। এখানে এগুলো কপি পেস্ট করে দিই, এক সেকেন্ড। ওকে, সেভ করি। এবার হয়তো এরর গুলো আর থাকবে না। এবার আমি যদি এখানে কিছু অ্যাড করি, এরর দিচ্ছে, কিছু একটা এরর আসছে, দেখি কনসোলে যাই। এরর কি বলছে? রেফারেন্স এরর, ফর্ম ইজ নট ডিফাইন্ড। ও, ফর্মটাই রিমুভ হয়ে গেছে, মাই ব্যাড, সরি, ফর্মটাই আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল ভি করি, টু ডুজ বলে এটা আমার বানানো আছে। এবার আমার এটা ঠিকঠাক ভাবে কাজ করবে, হোপ সো। এবার এটা ঠিকঠাক কাজ করছে। ঠিক আছে, অ্যাড টু ডু ইজ নট ডিফাইন্ড, এখানে অ্যাড টু ডু বলে কিছু একটা আছে যেটা আমার ডিফাইন করা নেই, অর্থাৎ বানানো নেই, সেটা কিন্তু সেই কারণে এররটা আমার দিচ্ছে। অ্যাড টু ডু কোথায় আছে একটু খুঁজে নিই। অ্যাড টু ডু কোথায় আছে? অ্যাড টু ডু, অ্যাড টু ডু, টু ডু সার্চই করি, অ্যাড টু ডু, কোনো রেজাল্ট নেই। আচ্ছা, ওটা কেন করা হচ্ছে আমি বলছি। এররটা কোথা থেকে আসছে? এইখান থেকে। এখানে এই যে অন সাবমিট দেওয়া রয়েছে, এটাকে আমি মুছে দিচ্ছি, জাস্ট সেভ করি। এবার হয়তো এররটা আর আসবে না। হ্যাঁ, এবার আর কোনো এরর নেই। এবার দেখুন আমি অ্যাড করছি, যা সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাড কেন হচ্ছে? সাবমিট করছি, এখানে অ্যারের মধ্যে পুশ হয়ে যাচ্ছে, তার সাথে একটা এলআই ক্রিয়েট হচ্ছে, এলআইটার মধ্যে আমার ডেটাগুলো ডাইনামিক্যালি ঢুকে যাচ্ছে এবং একটা ক্লাস দিয়ে সেটা চলে যাচ্ছে ডিজাইনটা বানানোর জন্য। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বেসিক্যালি হচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখার মতো কি আছে, এই যে ডিলিট বাটন, অর্থাৎ এখানে যে ডিলিট করার ফাংশনালিটিটা বানানো আছে, এটা কিন্তু মাই ব্যাড, এখানে কিন্তু এটা কি জন্য ইউজ করা হয়েছে, এখানে দেখুন আরো নতুন নতুন জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে ডিলিট বাটনটাকে ক্রিয়েট এলিমেন্ট করেছি। ক্রিয়েট এলিমেন্ট কি আর নতুন কিছু লাগছে দেখে? ক্রিয়েট এলিমেন্টের ভেতরে কি আছে দেখুন একটুখানি, কি আছে দেখে বলুন না আমাকে। ক্রিয়েট এলিমেন্টের মধ্যে কি আছে, কি বানিয়েছি আমি? ক্রিয়েট এলিমেন্টের মধ্যে কি বানানো হয়েছে? বাটন ট্যাগ বানানো হয়েছে একটা ডাইনামিক্যালি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি একটা বাটন ট্যাগ বানিয়েছি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কিন্তু এতটাই পাওয়ারফুল, আপনারা নিজের মতো করে ট্যাগ বানিয়ে যে কোনো জায়গায় ঢুকিয়ে দিতে পারবেন। জাভাস্ক্রিপ্ট এতটাই পাওয়ারফুল। ঠিক আছে, এবার এখানে ক্রিয়েট এলিমেন্ট বাটন করা হয়েছে, এখানে ক্লাস লিস্ট অ্যাড কেন করা হয়েছে? এখানে ক্লাস লিস্ট আবার অ্যাড কেন করা হয়েছে বাটনের সাথে? কেউ কি বলতে পারবেন আমাকে? ক্লাস লিস্ট ডট অ্যাডটা কেন বলা হয়েছে এখানে? বাটন ট্যাগে ক্লাস লিস্ট ডট অ্যাড কেন করা হয়েছে? এনিবডি? বাটন ক্লাস দেওয়ার জন্য, একদম প্রসেনজিৎ বাবু, একদম কারেক্ট। বাটনের কিছু কিছু ক্লাস দেওয়া আছে দেখুন, যেটা আমাদের বুটস্ট্র্যাপে থাকে, বিটিএন, বিটিএন সাকসেস, টেক্সট ডেকোরেশন নান, এগুলো কিন্তু আমাদের বাটন ট্যাগের ক্লাস একটা, যেটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসা হয়। সেগুলোকে আমি ডাইনামিক্যালি অ্যাড করে দিয়েছি। কেন? যখন আমার বাটনটা আমার এখানে আসবে, অর্থাৎ আমি যখন এখানে কিছু লিখবো, এই যে বাটনটা এলো, এটা একটা ক্লাস দিয়ে জাস্ট এটাকে স্টাইল করে দিয়েছি। ঠিক আছে, এটা জাস্ট এটা স্টাইল করার জন্য এটা ইউজ করা হয়েছে। ঠিক আছে,
এবার এখানে আরো নতুন জিনিস কি আছে একবার দেখাই। দাদা আজ ক্লাস কি আজকে শেষ হয়ে যাবে? দেখছি আরো কি কি আছে। টেক্সট কন্টেন্ট চিনি আমরা, ইভেন্ট লিসনারও চিনি। এখানে কিন্তু বাটন ট্যাগে ইভেন্ট লিসনার অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে? বাটন ট্যাগে ইভেন্ট লিসনার কেন অ্যাড করা হয়েছে? কি ইভেন্ট লিসনার অ্যাড করা হয়েছে সেটা বলুন আমাকে। বাটন ট্যাগে ইভেন্ট লিসনার কেন অ্যাড করেছি আমরা? এনিবডি? বাটন ট্যাগে ইভেন্ট লিসনার কেন অ্যাড করেছি? একদম আরিফ বাবু একদম পারফেক্ট, 100 এ 110। এলআই রিমুভ কেন? এখানে ক্লিক করার জন্য, ঠিক আছে বলছেন ঠিক। এখানে যে বাটন ট্যাগটাকে কেন ইউজ করেছি আমরা? এই টু ডু গুলোকে রিমুভ করার জন্য। অর্থাৎ আমি জিমে যাব, জিমে যখন আমার কাজ হয়ে যাবে আমি তো সেটাকে ডান করবো, অর্থাৎ সেটা আমার হয়ে গেছে, যেই ক্লিক করছি আমার কিন্তু ওই টু ডুটা ডিলিট হয়ে যাচ্ছে। সেটার জন্যই কিন্তু ক্লিক করা লাগছে, সেই জন্যই ক্লিক বলে ইভেন্ট লিসনারটা এখানে রাখা। ঠিক আছে, এখানে আর কিছু আমি বোঝাতে চাই না, কারণ কি এখানে এগুলো বোঝাতে গেলে একটুখানি অ্যাডভান্স লেভেলে জাভাস্ক্রিপ্টের নলেজ লাগে। কারণ কি এখানে ফাইন্ড ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, সেখানে একটা কল ব্যাক ফাংশন রয়েছে। এগুলো কিন্তু আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে না গেলে কিন্তু একটুখানি সরগড় হতে টাইম লাগবে। ঠিক আছে, স্প্লাইস বলে একটা মেথড আছে, এটাও কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের মেথড। এটার জন্যই কিন্তু ডিলিট হচ্ছে, অর্থাৎ আমি যখনই ক্লিক করছি এই ডিলিটটা হচ্ছে, এটার জন্যই স্প্লাইস মেথডটা দায়ী। তারপরে আছে কি রেজাল্টস, রিমুভ চাইল্ড, অ্যাড অ্যাপেন্ড চাইল্ড আর রিমুভ চাইল্ড এর পার্থক্যটা আবার বুঝতে পেরেছেন? অ্যাপেন্ড চাইল্ড আর রিমুভ চাইল্ড দুটো কিন্তু বিপরীত, অর্থাৎ একটা যোগ করে একটা বিয়োগ করে বলতে পারেন। অর্থাৎ যেটা আমরা পুশ দেখছি অ্যারের ভেতরে সেটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, যেটা আমরা পপ দেখলাম সেটা কিন্তু রিমুভ চাইল্ড। অর্থাৎ যে নতুন টুডুটা আমাদের তৈরি হচ্ছিল সেটাকে রিমুভ করে দিচ্ছে এখন। যেটা আমরা অ্যাপেন্ড করছিলাম এই জায়গায়, কোথায় গেল? এই যে অ্যাপেন্ড করছিলাম সেটাকে আমাদের এখানে রিমুভ করে দিচ্ছে, এই যে। ব্যাস, এটাই হচ্ছে এইটুকু কোডের মেইন জিনিস। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখায়, যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম যে স্ক্রিপ্ট। প্রিমিয়াম স্ক্রিপ্টটা কে কে দেখতে চান একটুখানি হাত তুলুন দেখি। প্রিমিয়াম স্ক্রিপ্টটা যেটা আমাদের লোকাল স্টোরেজ অ্যাড করা আছে, কে কে দেখতে চান? অর্থাৎ যেখানে আমরা ফাংশনালিটিটা দেখাবো, এটাকে আমি বলবো না যে কি কি করে করা হচ্ছে, কিন্তু কে কে দেখতে চান কাজটা একটু হাত তুলুন দেখি। প্রিমিয়াম স্ক্রিপ্ট যেটা আমাদের, অর্থাৎ এখানে হয়তো অ্যাড করাই আছে, নেই এখানে, আমি এটাকে নিয়ে আসছি। প্রিমিয়াম স্ক্রিপ্ট, আমি এখানে একটা নতুন স্ক্রিপ্ট ফাইল বানাচ্ছি, অথবা এখানে একটা প্রিমিয়াম একটা নতুন ফাইল বানাই, প্রিমিয়াম স্ক্রিপ্ট ডট জেএস বানালাম। এটাকে আমি জাস্ট একটুখানি কপি করে নিই, কপি পেস্ট, সেভ করি। এবার এই প্রিমিয়াম স্ক্রিপ্টটাকে আমি এখানে গিয়ে যোগ করে দেবো আমাদের স্ক্রিপ্টের মধ্যে। স্যার এটা কি ডেটাবেসে অ্যাড হবে? দেখি কি কোন ডেটাবেসে অ্যাড হয়, দেখে নেবেন আপনারা। আমি এখানে এসআরসির মধ্যে আপাতত স্ক্রিপ্ট ডট জেএস ছিল, অর্থাৎ আমাদের পুরনো ফাইলটা ছিল, এটাকে আমি রিমুভ করে প্রিমিয়াম স্ক্রিপ্ট যেটা রয়েছে সেটাকে অ্যাড করে দিচ্ছি আমি। সেভ করি, এরর আসতে পারে, নট শিওর। এটাই কিন্তু দেখুন আমি আরো নতুন নতুন জিনিস অ্যাড করে রেখেছি, অর্থাৎ কেউ ধরুন কিছু না অ্যাড করতে যাবে, এটা কিন্তু এখানে অ্যাড হবে না, কিন্তু এখানে হয়তো সেটা অ্যাড করা নেই। এক সেকেন্ড দেখে নিই। আচ্ছা, যদি আমার কোনো টু ডু না থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে দেখুন নো টু ডু অ্যাভেলেবেল, এটা কিন্তু ওর জন্য হচ্ছে। এবার এখানে ধরুন আমি জিমে অ্যাড করলাম, এক সেকেন্ড এখানে এটা জাস্ট সেকেন্ড। তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পেরেছি, এক সেকেন্ড। আমার এখানে এটা অন সাবমিট ইভেন্ট লিস্টারটা আমি রিমুভ করে দিয়েছিলাম এখানে, জাস্ট সেকেন্ড। ওটাকে আমি অ্যাড করে দিই, নাহলে এটা আমরা দেখতে পারবো না। এখানে আমাদের ইভেন্ট লিস্টারটা এখানে অ্যাড করতে হবে, অন সাবমিট, সরি অন সাবমিট হবে এটা, অন সাবমিট। তারপরে আমাদের অ্যাড টু ডু হয়তো ফাংশনের নাম, তারপরে এখানে একটা ইভেন্ট, সেভ করি। এটাই হয়তো আছে, হ্যাঁ এটাই আছে, ওকে। এবার আমি যদি এখানে কিছু অ্যাড করি, দেখুন এখানে খালিতে অ্যাড হচ্ছে, কিন্তু এইটা কিন্তু অ্যাড হওয়ার কথা না। ঠিক আছে, এটা একটা বলতে পারেন ফ্ল রয়েছে এই কোডের ভেতরে, ওটা আমি পরে ঠিক করিনি। কিন্তু এখানে যদি আমি কিছু অ্যাড করি, দেখুন এটা অ্যাড হয়েছে। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখি কি হয়। কোডটা রিফ্রেশ করছে, পেজটাকে রিফ্রেশ করছে, এটা ডিলিট হচ্ছে। আবার কিছু একটা অ্যাড করি, ধরুন আমি আলু ভেন্ডি পেঁয়াজ কিনবো, আলু ভেন্ডি পেঁয়াজ, তারপরে আর কি কেনা যায়? চিকেন। তারপরে কি কেনা যায়? আর কি কেনা যেতে পারে? যাই হোক কিছু একটা কিনবো। এবার আমি যদি ধরুন আমার আজকে বাজারে যাওয়া হলো না, ভালো করে বুঝবেন, আমার ধরুন বাজারে যাওয়া আজকে হলো না, আমি আমার ব্রাউজারটাকে বন্ধ করে দিলাম। কিন্তু যখনই ব্রাউজারটা বন্ধ হয়ে আবার ওপেন হলো, তখন দেখবো কি এগুলো আর থাকবে না, যেটা আমাদের পুরনো এটাই হচ্ছে। এটাই যদি আমি রিলোড করি, দেখুন এটা রিলোড হয়ে যাবে, আমাদের কিন্তু পুরনো ফাইলগুলো আমরা পাবো না। কিন্তু সেম জিনিস এই প্রিমিয়াম স্ক্রিপ্টে আপনি রিলোড করে দেখুন, আমি রিলোড যতবারই করি এগুলো কিন্তু আর ডিলিট হবে না। কেন ডিলিট হচ্ছে না? কারণ এখানে একটা ছোট্ট বলতে পারেন ডেটাবেস, এটা কিন্তু কোনো ডেটাবেস না, কোনো লোকাল মানে ক্লাউডের সাথে এটা কোনো যোগাযোগ নেই। এটা বলা হয় লোকাল স্টোরেজ। এই যে
এটাকে বলা হয় কি লোকাল স্টোরেজ। এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে ইনবিল্ট থাকে। এটা কি করে, ব্রাউজারের একটা ছোট্ট ফাইল বানিয়ে রাখে, সেখানে নিজের মতো করে সেই জিনিসটাকে সেভ করে রাখে। এটা আপনারা কোথা থেকে দেখতে পারবেন বলে দিই, লোকাল স্টোরেজটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ ব্রাউজারের ছোট্ট একটা স্টোরেজ, তার মধ্যে আমি টু ডুজ নামে একটা ফাইল বানিয়ে তার মধ্যে আমাদের টু ডু লিস্ট গুলোকে অ্যাড করে রেখেছি। আমি এটাকে রিলোড করলে ব্রাউজার দেখবে কি পেজ রিলোড হয়েছে, কিন্তু টু ডু গুলো কিন্তু রয়েছে সেখানে। তো এগুলো আপনারা দেখতে পাবেন কোথা থেকে, যে অ্যাড হয়ে রয়েছে। কনসোলে চলে যাবেন, এখান থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে দেখুন লোকাল স্টোরেজ বলে লেখা থাকবে, এই যে লোকাল স্টোরেজ। এখানে যাবেন, দেখুন এই যে টু ডু লিস্ট অ্যাড করা আছে, এখানে কতগুলো আছে দেখুন, 1 2 3 4 5টা, এখানে দেখুন 5টাই আছে। এটাই কিন্তু লোকাল স্টোরেজ, এটা কিন্তু কোনো ডেটাবেস না। এটা হচ্ছে ডেটাবেসের একদম শুরু, এটাও কিন্তু আপনাদের শিখতে হবে। ডেটাবেস শেখার আগে আমাদের লোকাল স্টোরেজটাকে আগে হাত পাকিয়ে নিতে হয়, তারপরে আমাদের ডেটাবেস। তো লোকাল স্টোরেজও কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলে রয়েছে। ঠিক আছে, এটাকে কিভাবে ইউজ করি, কেন ইউজ করি, এটা জাস্ট এই প্রিমিয়াম স্ক্রিপ্টে দেওয়া আছে। এবার এটাকে যদি বুঝতে হয় আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের নলেজ লাগবে, কারণ এটা ডেটাবেসের মতোই কাজ করে, কিন্তু এটা ডেটাবেস না। মানে একদিক দিয়ে ডেটাবেস, কিন্তু এটাকে যেভাবে আমরা ডেটাবেসটাকে দেখি, অর্থাৎ মাই এসকিউএল অথবা আমাদের আমাদের মঙ্গোডিবি, যেগুলো আমাদের ক্লাউডে থাকে, এগুলো কিন্তু ক্লাউড ডেটাবেস না, এটা জাস্ট লোকাল স্টোরেজ, অর্থাৎ আপনার কম্পিউটারে সীমিত। অর্থাৎ এই টুডু গুলোকে কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, খুবই হ্যান্ডি একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস। এটা কিন্তু এই প্রিমিয়াম স্ক্রিপ্ট আপনাদের জন্য দিয়ে রেখেছি আমি। কার কার মজা লাগতো দেখে একটু শুনি, হাত তুলুন দেখি। কার কার জিনিসটা মজা লাগলো দেখে হাত তুলতে, আমার একটুখানি আমাকে রেসপন্স করুন। হাত তুলে তো অনেক দেখলাম, আজকে আমাদের অলমোস্ট শেষ ক্লাস। মজা পেলেন একটু দেখি লোকাল স্টোরেজের জিনিসটা দেখে, কি মজা পেলেন? লোকাল স্টোরেজ কিন্তু ডেটাবেসের একদম বলতে পারেন শুরু, বেসিক। ঠিক আছে, ব্রাউজারে স্টোর হচ্ছে একদম। এটা কিন্তু লোকাল স্টোরেজটা হচ্ছে আমাদের একদম শুরু, যেখান থেকে আমরা ডেটাবেসটাকে শুরু করি। লোকাল স্টোরেজ এটাকে কিন্তু আমাদের জানতে হয়। ঠিক আছে, তো এগুলো আমরা এই লোকাল স্টোরেজের একটা মানে ফ্ল আছে এবং একটা খুব ভালো জিনিস আছে। ফ্ল মানে যেটা আমরা খারাপ, সেটা কি, লোকাল স্টোরেজটাকে ব্রাউজার যদি কারো কাছে থাকে, ব্রাউজার দিয়ে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, ওখানে কোনো অথেন্টিকেশন থাকে না। ঠিক আছে, কিন্তু অন্য জিনিসগুলো যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে ডেটাবেস, সেখানে কিন্তু অথেন্টিকেশনের জিনিসপত্র থাকে। অথেন্টিকেশন মানে কি, অর্থাৎ আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ছাড়া আপনি দেখতে পারবেন না সেটাকে, সেই জন্য ডেটাবেস ইউজ করা হয়। কিন্তু এই ছোট ছোট অ্যাপ্লিকেশন এই কারণে আমি বাট একসাথে এত কি যাচ্ছে গুলিয়ে যাবে, কিন্তু এগুলো মানে বলতে পারেন যে পেঁয়াজের খোসা যেমন হয় একটার পর একটা একটার পর একটা, সেরকম কিন্তু পর 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 আমাদের এগিয়ে যেতে হয়। এটা তো জাস্ট প্রিমিয়াম জিনিস বলে আমি এখানে দেখিয়েছি, জাস্ট এটাকে কিন্তু আমাদের শিখতে হয়। ঠিক আছে, এখানে মাথা ঘোরানোর কোনো দরকার নেই। এটাকে যদি এখন নাও জানতে পারেন কোনো অসুবিধা নেই, আগে জাভাস্ক্রিপ্টটাকে ফ্যামিলিয়ারাইজ করুন, তারপরে অবজেক্ট, তারপরে আমাদের এই লোকাল স্টোরেজ, এই সব জিনিসপত্রগুলো তো আমি আসতে তার জন্য। ঠিক আছে, বলতে পারলাম। বলুন আজকের ক্লাসটার ফিডব্যাক, ফিডব্যাক দিন একটুখানি দেখি। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু ফিডব্যাক। শঙ্করবাবু বলছেন সব এলোমেলো। অবশ্যই এলোমেলো হবে স্যার, কোড এলোমেলোই থাকে, আমাদের প্রথমে সবকিছুকে গুছিয়ে নিতে হয় একসাথে। ঠিক আছে, 30 দিনের ফিডব্যাক এনিবডি? তার আগে অ্যাডভান্স ক্লাসে যদি কেউ নতুন জয়েন করতে চান, আমাকে কিন্তু এখনই এখনই আমাকে নিচে চ্যাট বক্সে নিজের নাম তার সাথে ফোন নাম্বারটা দিয়ে দিন। অ্যাডভান্স ক্লাসে যদি কেউ নতুন জয়েন করতে চান, যারা নাম আর নাম্বারটা দেননি আগে, তাদের কথা বলছি, নাম তার সাথে নাম্বারটাকে চ্যাট বক্সে দিয়ে দেবেন এখনই। যারা অ্যাডভান্স ক্লাসে আসতে চাইছেন তাদের কথা বলছি। ঠিক আছে, নাম তার সাথে নাম দিয়ে দিন। ঠিক আছে, দেবুবাবু আগে কি দিয়েছেন সেটা আগে বলুন আমাকে, আগে কি দিয়েছেন এগুলো? সুরঞ্জন বাবুটা হয়তো দেখেছি আমি আগেও। দিয়েছেন স্যার? সুরঞ্জন বাবু একটু বলুন, দেবুবাবু আপনিও বলুন আগে কি দিয়েছেন, তাহলে দেওয়া লাগবে না। যদি আপনি না দিয়ে থাকেন তখন বলছি, যারা দেননি আগে তাদের কথা বলছি, যদি দিতে চান তাহলে কিন্তু এখনই দিয়ে দিন। ঠিক আছে, দুটো নাম আমরা পেয়েছি, না আগে দিইনি, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো দুজনকে, তিনজনকে আমরা পেয়েছি, দেবুবাবু আপনিও দিয়েছেন, প্রসেনজিৎ বাবু দিয়েছেন। আমি একবার ফটো তুলে নিই আপনাদের, এটা একবার আমি জাস্ট একটা ফটো তুলে নিই। ওকে ডান, দিয়েছি কিন্তু পে করিনি। ওকে, তাহলে অসুবিধা নেই, পে আপনি যদি পরে করে দেন তাহলে হবে, কিন্তু নামগুলো যেন রেজিস্টার থাকে। ঠিক আছে, আপনার ক্লাস খুব ভালো লাগে, তবে একটু স্লো বললে ভালো হয় আমার ক্ষেত্রে। স্লো, আমি প্রথম প্রথম স্লোই পড়াতাম, কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের টাইম বাধা, কিন্তু সব জিনিসপত্র কিন্তু এভাবে বুঝিয়ে অনেকেই জিনিসপত্রগুলো পেয়েছেন। স্যার আমরা সার্টিফিকেট পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই সার্টিফিকেটটা পাবেন। তো তার আগে একবার শুনি ক্লাসটা, আপনাদের 30 দিনের রেজাল্ট আমাকে বলুন কেমন লাগলো। তার
তার সাথে আমি একবার আমাদের অ্যাডভান্স ক্লাসে কি কি আছে সেটাও একবার বলবো। কে কে ইন্টারেস্টেড অ্যাডভান্স ক্লাসের জন্য একটু হ্যান্ড রেজ করুন দেখি। মিলন বাবু দিয়েছেন, খুব সুন্দর। কে কে ইন্টারেস্টেড অ্যাডভান্স ক্লাসের জন্য, যারা নতুন তারা একটুখানি নামটা বলবেন। নেম এসকে আজাদ ফোন, আচ্ছা আজাদ বাবু বলছেন, ওকে। পেড ক্লাসে চিন্তা করতে হবে না স্যার, মানে অ্যাডভান্স ক্লাসে চিন্তা করতে, সেখানে রেকর্ডিং থাকে, আপনি যদি জোরে বলছি আপনি স্লো করে দেখতে পারবেন ওখানে, ওকে। জাস্ট বললাম, এটা মজা দিয়ে বললাম, জাস্ট ওটাকে সিরিয়াসলি নেবেন না স্যার, ওকে। নতুন যদি কেউ নাম এনরোলমেন্ট করতে চান, প্লিজ সেন্ড ইউর গুড নেম অ্যান্ড নাম্বার। আই উইল টেক এ ফটো অফ ইউর নেম অ্যান্ড ইউর ফোন নাম্বার, দেন আওয়ার টিম উইল কন্ট্যাক্ট ইউ, মানে আমাদের টিম থেকে আপনাকে কেউ একজন কন্ট্যাক্ট করে নেবে, ওকে। খুব ভালো লাগলো স্যার সব ক্লাসগুলো, ওকে। ইয়েস বাবু দিয়েছেন, ওকে ওকে, নাইস, সুন্দর। চলুন তাহলে, খুব দারুণ লাগলো স্যার, ঠিক আছে। তাহলে আমাদের একজন বলেছিলেন আজকে হয়তো শেষ ক্লাস, হয়তো বলছি কেন, কারণ আপনাদের সার্টিফিকেট এখনো আপনারা পাবেন। তো আমি একবার 1 সেকেন্ড আমাকে টাইম দেবেন, যারা এখানে আছেন একটুখানি ওয়েট করুন, আমি একটা ফোন কল করে এক্ষুনি আসছি, ওকে। সার্টিফিকেটের লিঙ্ক আমি পেয়ে গেছি, স্যার কি কি শেখানো হবে সেগুলো একটু বলুন, অবশ্যই বলবো, 1 সেকেন্ড। সার্টিফিকেটের লিঙ্ক পেয়ে গেছি, ঠিক আছে। আপনার ভয়েস শুনলাম 19-29 দিন, আজকে কি আপনাকে লাইভ দেখতে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে স্যার, ওকে। সুকান্ত বাবুকে অ্যাডমিন করে দিচ্ছি আমি, একজন জাস্ট সেকেন্ড, একজন আমাকে নামটা পাঠিয়েছেন, গোলাম বাবু, ওকে, ঠিক আছে, ছবি তুলে নিয়েছি। আমি সুকান্ত বাবুকে একটুখানি অ্যাডমিন করে দিই, অর্থাৎ কো-হোস্ট করে দিচ্ছি, সুকান্ত স্যার, ওকে, অ্যাড অ্যাজ কো-হোস্ট, ওকে, ঠিক আছে। ওকে, একটু কথা বলতাম। বলুন স্যার, বলুন। বলছি ক্লাস কতক্ষণ আর? ক্লাস হয়ে গেছে, এবারে এই সার্টিফিকেটের ব্যাপারটা বলতে হবে, আর একটু ইন্টারাকশনই বাকি, ব্যাস। ক্লাস কমপ্লিট, যা দেখানোর সব দেখানো হয়ে গেছে। একদম একদম। আর যারা ক্লাস করছেন তাদের সাথে কথা বলে নি। গুড ইভিনিং সকলকে। ক্লাস কি কেমন লাগলো এই কদিনের ক্লাস? একটু জানান দেখি ক্লাস কেমন লাগলো। আমি একটু দু চারজনের সাথে কথা বলি, একটু মাইক্রোফোনটা সবাইকে অন করে দেওয়া হোক, একটু অভিজ্ঞতা শুনি। কে কি বলতে চাইছেন তা হাত তুলুন, কে কে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান একটু হ্যান্ড রেজ করুন। আপাতত আমি একটু লোয়ার হ্যান্ড করে দিই, এবার করুন দেখি, একটু অভিজ্ঞতা শুনি আপনাদের। আমি কিভাবে যোগাযোগ করবো ক্লাস অ্যাডমিশন? ওকে, সেটা পরে বলছি। অরূপ বাবু মাইক্রোফোন অন করুন এবং বলুন কেমন আছেন। হ্যাঁ, ভালো আছি স্যার। বলুন। স্যারের তো ক্লাস অসাধারণ, কিন্তু ক্লাসটা আজকে শেষ হয়ে গেল, ভালো লাগছে না? বছর শেষের আগেই স্যারকে বিদায় জানাতে হচ্ছে। একদমই না, এরকম কোনো ব্যাপার না। আমাদের ক্লাস শেষ মানে আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক শুরু। হ্যাঁ স্যার, এর আগে তো আপনার ওই ভিডিও এডিটিং ক্লাসেও ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও এডিটিং ক্লাসেও আমি ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। তো ওই ক্লাসে স্যার সার্টিফিকেটটা কিন্তু স্যার আমি এখনো পর্যন্ত আমি পাইনি, আর একটুখানি আমি নিজে ব্যস্তর মধ্যে কদিন ছিলাম বলে তো আমার আর আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করে ওটা হয়নি। আচ্ছা, সার্টিফিকেটটা নিয়ে নেবেন, অসুবিধা নেই, দিয়ে দেবো। শঙ্কর ব্যাপারী, বলুন স্যার আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ওকে, বলুন। ভালো লাগলো ক্লাস স্যারের, মোটামুটি পড়ে কিছুই জানতাম না, মোটামুটি নিজে কিছুটা ডেভেলপ করতে পেরেছি। এখন দেখি অ্যাডভান্স ক্লাসটা করার পরে হয়তো ওখানে কাজ করা যাবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন, এই হলো। একদম স্যার, আমরা সবসময় আছি আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট দেবাশিস বাবু বলুন। স্যার প্রথমত সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, বলুন। ক্লাস তো খুব ভালো লাগলো, আর আপনাদের আমি একজন মানে ইরেগুলার স্টুডেন্ট, বুঝলেন? আচ্ছা, তো মাঝখানে অনেকগুলো ক্লাস করতে পারিনি, অনেকদিন করতে পারিনি, কিন্তু তারপরেও মানে যখনই সময় পেয়েছি ক্লাসগুলো দেখার চেষ্টা করেছি যাতে কিছুটা বুঝতে পারি। আমি আপনাদের প্রিমিয়াম ক্লাসের জন্য অলরেডি অ্যাডভান্স করে দিয়েছি, তো দয়া করে আমার সিটটা যদি থাকে খুব ভালো হয়। আমি জানুয়ারি থেকে প্রিমিয়াম ক্লাস আপনাদের করতে চাই। একদম স্যার। হ্যাঁ, আর মানে বিশেষ করে রাত 9টায় যেটা টাইম রেখেছে, যেটা কথা হয়েছিল স্যারের সাথে, অনিল স্যারের সাথে, তো সেটা আমার কাছে খুব সুইটেবল টাইম হবে, কারণ এই সন্ধ্যাবেলার সময়টা অনেক সময় হয়ে ওঠে না।
আচ্ছা, বিশেষ কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ঐন্দ্রিল স্যারকে ধন্যবাদ ওনার বোঝানোর যে মানে মানে ওনার হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নেটওয়ার্ক চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? ওকে, আই থিঙ্ক ওনার নেটওয়ার্কের প্রবলেম আছে। নেক্সট আমি চলে যাবো দেবাশিস বাবুর সাথে কথা হয়ে গেলে। দেববাবু বলুন। হ্যাঁ স্যার, আমার একটাই মানে অ্যাডভান্স ক্লাসটা পরবর্তী কবে থেকে চালু হবে? খুব শিগগিরই চালু হবে। এই ক্লাসটা আজকে শেষ হয়ে যায় জানুয়ারি মাসে। না না, এইটাতে মনে করুন আমি ইয়ে করতে পারিনি, মানে ফর্মটা অ্যাডমিশন করতে পারিনি। আচ্ছা, তাহলে তো নেক্সট ক্লাস পরবর্তীকালে পরবর্তী ক্লাস না, এবারে তো মনে করুন আমি তো বলেছিলাম জানুয়ারি মাস প্রথম দিকে হলে হবে অ্যাডভান্স, তাহলে সেটা আমি ফর্মটা ফিল আপ করতে পারবো। ঠিক আছে, আপনি আপনার নাম লিখিয়েছেন? আপনাদের 25 জন, আর মনে করুন যেটা বলেছিলেন না 25 জন নেবেন। হুম, আপনি আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়েছিলেন এখানে? হ্যাঁ দিয়েছিলাম। ঠিক আছে, তো আপনার সাথে কোডিংটা আমার, কথা বলে নেবে, তখন একবার কথা বলে নেবেন আমাদের। কিন্তু আজকে তো মনে করুন শেষ ক্লাস, ঠিক আছে কিভাবে কন্টাক্ট করবো তাহলে? ফোন আপনাকে করে নেবে। আপনি যদি এখানে নাম এবং ফোন নাম্বার দিয়ে থাকেন তো আপনার কাছে কল যাবে। আচ্ছা স্যার, তাহলে জানুয়ারি 2-3 তারিখের মধ্যে যদি মনে করুন আমি যদি অ্যাডমিশন নিই, ঠিক আছে? হ্যাঁ, ওকে, অ্যাডমিশন দেখুন, সবথেকে বড় কথা, সিট কতগুলো আছে সেটা তো আমি জানি না। তবে সিট না থাকলেও আপনাদের কাছে কল যাবে, যে আপনাদের জানানোর জন্য যে সিট কি আছে কি না আছে, কি বিষয় আছে। আপনারা যারা নাম্বার দিয়েছেন প্রত্যেকের সঙ্গে আপনাদের যোগাযোগ করে নেওয়া হবে, চিন্তা করার কোনো কারণ নেই। মেন হচ্ছে আমার যে স্যার যে শেখাচ্ছেন বিশাল ভালোভাবে শেখাচ্ছেন, এইভাবে শিখতে পারবো না ওই জন্যই বলছিলাম। একদম একদম, চিন্তা করার কোনো ঠিক কারণ আছে নেই। স্যার। ঠিক, ঠিক আছে তাহলে, আর তাহলে কল করবেন না আমি করব? হ্যাঁ কল করে নেবে, আমাদের টিম থেকে কল করে নেবে। ঠিক আছে স্যার তাহলে। ইয়াস বাবু বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, কোর্স মডিউলটা কি একটু জানতে পারলাম না, তো কি কি করানো হবে? হ্যাঁ, জানিয়ে দেবে অঞ্জল বাবু, আরেকবার জানিয়ে দেবে, অসুবিধা নেই। ওকে, তো আমি আরেকটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে আমরা চাচ্ছি 2025 সালে আপনাদেরকে কিছু গিফট দিতে। কে কে নেবেন গিফট? হ্যান্ড রেজ করুন দেখি। আর বিশ্বাস কোম্পানি গিফট মানে সেটা কেমন গিফট হয় সেটা যারা এর আগে গিফট পেয়েছে তারা জানে। কোড শিখতে পারবো, বিশেষ করে অঞ্জলি স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। দেখি কতজন হ্যান্ড রেজ করেছেন। ওকে, 27 জন, 30 জন নেবেন গিফট। ওকে, তো এর জন্য আমাদেরকে ছোট্ট একটা হেল্প করতে হবে আপনাদেরকে। সেই হেল্পটা একটু আপনাদের কাছে আমরা হাত জোর করে চাইছি, এই হেল্পটুকু আমাদের করবেন। আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা আপনাদেরই একটা পরিবার, আপনাদেরই সবকিছু, তো আপনাদেরও একটা দায়িত্ব আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তো কি এগিয়ে নিয়ে যাবেন তো আমাদেরকে? সঙ্গে থাকবেন তো সবসময়? একদম। ওকে, তো আপনাদেরকে যেটা করতে হবে ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আপনারা আপনাদের সেলফি ক্যামেরাটা অন করবেন। অন করে আপনাদের যে ক্লাসের যে অভিজ্ঞতা, প্রথম দিন যখন আপনারা এসেছিলেন ফ্রিতে শুনে, সেই ফ্রিতে শোনার অভিজ্ঞতা এবং আপনাদের মনে কি প্রশ্ন জেগেছিল এবং আপনারা এতদিন ক্লাস করার পর আপনার অভিজ্ঞতা কি, বিশ্বাস কোম্পানি কেমন শিখিয়েছে, আপনাদের বিশ্বাস কোম্পানি কথা দিয়েছিল এটা সেটা রেখেছে কিনা, সেই জিনিসগুলো একটু আপনারা একটা ছোট্ট সেলফি ভিডিও করে যদি আপনি আমাদেরকে দেন তো আমাদের খুব উপকার হয়। পরবর্তীতে যারা আসবে, যারা আপনাদের মতো স্টুডেন্ট হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন পরবর্তীতে, তারা যাতে তাদের ভিতরে এই প্রশ্নটা না আসে, বিশ্বাস কোম্পানি কি ফ্রিতে আদৌ শেখাবে, এই প্রশ্নটা যাতে তাদের ভিতরে না আসে, তো সেইটা ক্লিয়ারিফিকেশন করার জন্য আপনাদের কাছে এই ছোট্ট সাহায্যটুকু আমরা চাইছি। যারা আমাদেরকে সাহায্য করছেন, আপনারা যেহেতু আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরও উচিত আপনাদেরকে কিছু দেওয়ার। তো 2025 সালে আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে। এই ভিডিওটা আপনারা করবেন, করে আপনারা কমিউনিটিতে দেবেন এবং আমাকে অথবা ঐন্দ্রিল বাবুকে অথবা সুদীপ বাবুকে একটু পার্সোনালি পাঠাবেন। পাঠিয়ে আপনার গিফটটা একটু ক্লেম করে নেবেন।
বোঝা গেল? ওকে, ওকে। তো এই ছোট্ট একটা হেল্প আপনাদের কাছে আমরা চাইছি। তো এই হেল্পটুকু আপনারা আশা করছি করবেন। আহ, তাহলে আমাদেরও একটু এগিয়ে যেতে সুবিধা হবে। ঐনিল বাবুর ক্লাস আপনাদের কেমন লাগলো? বিশেষ কোম্পানিতে ক্লাস করে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আমি এবার সার্টিফিকেটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিই। আপনারা একটু সার্টিফিকেটের জন্য ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনারা আপনাদের সার্টিফিকেটটা ক্লেম করে নেবেন। ওকে, ঐনিল বাবু সার্টিফিকেটের লিঙ্ক তাহলে দিয়ে দিই নাকি নাকি এখনো ক্লাস আছে কিছুক্ষণ? না না, দিয়ে দিন, আমি পরে সবার সাথে কথা বলে নেবো ওখানে। ওকে, ওকে। তো আমি সার্টিফিকেটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এই সার্টিফিকেটের ফর্মটা পূরণ করার পর আপনাদের কাছে দেখবেন একটা মেল যাবে। সেই মেলে আপনাদের সার্টিফিকেট থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সার্টিফিকেট। তো সকলকে আবারও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন জিনিস সবসময় শিখতে থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। গুড নাইট সকলকে। গুড নাইট সুকান্ত স্যার, গুড নাইট। তাহলে এবার যারা যারা এখানে উপস্থিত আছেন একটুখানি দেখি সবার সাথে একটু ইন্টারাকশন করা যাক নাকি? সবাই একটুখানি বলুন দেখি, ইন্টারাকশনে আসা যায়? একটুখানি আমি চ্যাট বক্সটা অন করছি। তো অনেকেই লিভ মেরে গেছেন, তো ইন্টারাকশনে আসা যায় কিনা একটুখানি বলুন আমাকে। চ্যাট বক্স আমি অন করে দিয়েছি। তো ইন্টারাকশন কে কে করতে চান একটুখানি দেখি, আসুন সবাইকে একটুখানি চিনি। কে কে একটুখানি করতে চান ইন্টারাকশন, অর্থাৎ আপনাদের সাথে একটু কথা বলবো আমি। তো একটুখানি চ্যাট বক্সে আমাকে জানাবেন যে কে কে করতে চাইছেন, অথবা হ্যান্ড রেজ করুন যে যে ইন্টারাকশন করতে চান। চ্যাট বক্স দেওয়া আছে, ওকে, চ্যাট বক্স ওপেন আছে। তো সোহাগ বাবু এসছেন প্রথমে, ওকে, সুপ্রকাশ বাবু এসছেন, ওকে, আমি স্যার। তো যার যার ইন্টারাকশন অথবা অন্য কোনো কোয়েশ্চেন আছে তারা একটুখানি বলে দিন আমাকে, যে তারা একটুখানি হ্যান্ড রেজ করুন দরকার হয়, যে আমার কোনো কোয়েশ্চেন আছে স্যার, আমি একটু কোয়েশ্চেন করতে চাই। একবার আমি হ্যান্ড লোয়ার করে দিচ্ছি, এবার হ্যান্ড রেজ করুন। এবার সবাই হ্যান্ড রেজ করুন যারা যারা এখানে ইন্টারাকশনের জন্য আছেন অথবা কোনো কোয়েশ্চেন যাদের আছে। ঠিক আছে, তিনজনকে আমরা পেয়েছি। 4 জন, রাইসা ম্যাম আছেন, ওকে, খুব সুন্দর। তাহলে আর কেউ নেই? আর কেউ কথা বলতে চান না? তাহলে সুভাষী বাবু আছেন, ওকে, খুব সুন্দর। অরূপ বাবু আছেন। কথা বলতে আর কেউ চান না? তাহলে স্যার সার্টিফিকেট লিঙ্কটা আর একবার দেওয়াই আছে, দেখুন এখানে, আমি আর একবার কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, সার্টিফিকেটের লিঙ্কটা পেয়ে গেছেন আশা করি, দেখে নিন। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের আছেন সোহাগ বাবু। জাস্ট আ সেকেন্ড, আমি একটুখানি সবার ভিডিওটা অন করি। ঠিক আছে, ভিডিও ক্যামেরা অন করে কে কে করতে চান চলে আসুন। প্রথমে আছেন আমাদের সোহাগ বাবু। সোহাগ বাবু, ভিডিও ক্যামেরাটা অন করুন। লেট মি টার্ন অন মাইন ফার্স্ট, জাস্ট আ সেকেন্ড। ওকে, হ্যালো ঐন্দ্রিল। সোহাগ বাবু ভালো তো? একদম একদম, বলুন তুমি স্যার। বেশ দারুণই শিখেছো। যে কদিন শিখেছি মোটামুটি আমার টুকটাক কিছু কিছু জিনিস এগুলো জানা ছিল, তাও আমার রিভাইজ হয়ে গেল তোমার ক্লাসগুলো দেখে। আচ্ছা, খুব ভালো লেগেছে, তুমি ভালো ক্লাস করেছো অন্তত। মানে মানে এইভাবে ক্লাস আমি মানে আমরা মানে যেখান থেকে মানে শেখা বা শেখানো এরকম আমি ক্লাস করিনি। ঠিক আছে, যেভাবে তুমি ক্লাস করিয়েছো সবাইকে, মানে 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 যেরকম আমি কিরকম হয়, আমার ধরো কোনো কিছু কোড বুঝতে সমস্যা হয়, চ্যাট জিপিটিতে গিয়ে লিখি যে আই এম এ 6 year old kid, এক্সপ্লেন মি ইন ডিটেলস। তুমি সেই কাজটাই করেছো। একদম এই জন্য আমার খুব ভালো লেগেছে তোমার। হাতে ধরে তুমি শেখানো সত্যি খুব আমার প্রমিস ছিল, সেইভাবেই শেখাবো। সেটা পরবর্তীতে সেইভাবেই আছে। একদম একদম, সত্যি আমার খুব ভালো লেগেছে তোমার ক্লাসগুলো, তুমি ভালো শিখেছো। আমার এগুলো টুকটাক জানা ছিল, আমি ভাবলাম যে না রিভাইজ হয়ে যাবে, অন্তত জাভাস্ক্রিপ্টটা একটু আমার একটু কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার আরো ভালোভাবে করে করে নিলাম। জাস্ট সেকেন্ড স্যার, এক সেকেন্ড। একদম একদম।
ঠিক আছে, আমার রেকর্ডিংটা অ্যাকচুয়ালি অন করতে মনে ছিল না, বলুন স্যার। আচ্ছা, মোটামুটি তুমি যা শিখেছো ছেলে মানে মানে স্টুডেন্টদের সত্যি খুব ভালো, মানে এইভাবে কেউ সচরাচর কোনো ইনস্টিটিউটও এইভাবে শেখায় না, মানে এটাই একদম সত্যি কথা, একদম কোনো ইনস্টিটিউটে এইভাবে শেখায় না সত্যি। থ্যাংকস লট। মানে আমি যা দেখি প্লাস একটা জিনিস তুমি এতবার রিপিট করো, মানে এই এরকম রিপিট কেউ করে না, কেউ করে না, কোনো ইনস্টিটিউট করে না। মানে তুমি ধর কলকাতায় বড় বড় ইনস্টিটিউটে তুমি যদি যাও, ঠিক আছে, 50-60 হাজার টাকা দিয়ে বা 70 হাজার টাকা দিয়ে ভর্তি হও, তারাও এত রিপিট করে না, ঠিক আছে। সেগুলো আমি এই অলরেডি হচ্ছে ব্যাপার। ফেস করে এসেছি, কারণ আমি এক টাইমে কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি ফ্রিতে অনেক জায়গায় শেখার চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় তুমি সেরকম কি মানে content পাইনি। তুমি কি বিটেক করেছিলে না বিসিএ? আমি বিসিএ। বিসিএ, বিসিএ, আচ্ছা, বাহ। তো মানে আহ, তুমি কি মানে ফুল স্ট্যাক কমপ্লিট করেছো নাকি? আচ্ছা আচ্ছা ফুল স্ট্যাক করে এখন নেক্সট জেএস এর উপরে চলে গেছি, মানে টাইপস্ক্রিপ্ট আর নেক্সট জেএস এখন ফোকাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, টাইপস্ক্রিপ্টটা তো এখন খুব ট্রেন্ডিং, মার্কেটে খুব ডিমান্ডিং। হুম। আমার টার্গেট হচ্ছে আমি তো ফ্রন্ট এন্ডটা নিয়ে কাজ করতে চাই বা এগোতে চাই, ঠিক আছে, ওটা নিয়ে আমি আর কি ফোকাস চলছে, ওটাই ভালোভাবে শিখছি, নতুন করে কিছু করার চেষ্টা করছি। অবশ্যই করুন, অসুবিধা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ফ্রন্ট এন্ড একদম একদম। তো আমি তোমার সঙ্গে ফোকাস ছিল না, মানে করলে আমার ফুল স্ট্যাকই করার ইচ্ছা ছিল সারা জীবনই, তো সেটাই আমারই এখন ইচ্ছা, ওটাই করছি আমি। প্রবলেম কি বলতো, জাভাস্ক্রিপ্টটা এত কঠিন, এত কঠিন, মানে কঠিন কিছুই না স্যার, আমার কাছে মনে হয় না। এখন তো জাভাস্ক্রিপ্ট আমার সব থেকে বেশি ভালো লাগে। জাভাস্ক্রিপ্ট আমার সব থেকে মানে পারফেক্ট একটা ল্যাঙ্গুয়েজ। ভালো লাগে জাভাস্ক্রিপ্ট, আমারও ভালো লাগে, কিন্তু মানে সমস্যা, ধরো যে মানে আমি তো আগে এর আগে মানে এখনো আছি কোনো একটা ইনস্টিটিউটের সঙ্গে, মানে সেখানে শিখি, মানে তোমাদের এখানে জয়েন হওয়ার আগে থেকে। তো দাদা তো জাভাস্ক্রিপ্ট দেখায়, জাভাস্ক্রিপ্ট আমি শিখিও, ঠিক আছে, দাদা দেখাচ্ছে আমি করতে পারছি, দাদার সামনে ধরো দাদা দেখিয়ে দিল, এটা এটা করো, তো তুমি আর একটা করে দেখাও, আমি করে দিচ্ছি। কিন্তু যখন আমি নিজে মানে একা একা মানে বাড়িতে এসে কোড করার চেষ্টা করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, তখন আমার সমস্যা হয়ে যাচ্ছে, তখন আমার দেখে নিতে হচ্ছে আরেকবার। বুঝতে এগুলোর পারছি। প্রবলেম হচ্ছে, এগুলো দাদা আমাদের মানে আমার যে মেন্টর, সে বলছে তোমার আরো বহুবার প্র্যাকটিস করতে করতে এগুলো আয়ত্ত হবে, তাছাড়া ওই এইভাবে কেউ পারে না বা এইভাবে সম্ভব না সম্ভব সব এগুলো। দিক দিয়ে মানে পসিবল বলবো, মানে পসিবল না আমি কোনোদিন বলবো না, কিন্তু মেন কথা শেখানোর একটা ধরন থাকে, যেটা আমি আমি বলছি না আমি পারফেক্ট, কিন্তু আমি যেভাবে শিখেছি, আমি যে জিনিসগুলো ফেস করেছি সেইভাবে আমি শেখানোর চেষ্টা করি। যে জিনিসগুলো আমি তখন আমি নিজের মতো করে বুঝতে পারিনি, এখন আমি বুঝি, যে নিজের মতো করে বুঝে সেটাকেই যদি আমি শেখানোর চেষ্টা করি, সেটা সব থেকে ভালো লাগে। সেই তুমি অন্তত এই যে অ্যারেটারের কনসেপ্ট গুলো এমন ভাবে শিখিয়েছো, মানে স্টুডেন্টদের সত্যি সবাই ভালো রেসপন্স করেছে, আমিও দেখলাম, আমারও খুব ভালো লেগেছে, ভালো, থ্যাংকস লট স্যার, দারুণ। থ্যাংকস মিনস লট স্যার, থ্যাংকস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চয়নের সঙ্গেও আমার ভালো সম্পর্ক আছে, বেশ কয়েকদিন কথা হয়েছিল। আহ, তখন তোমার কথা ও ও বলছিল যে হ্যাঁ আমাদের ও ফ্রন্ট এন্ড মানে মানে ওয়েবের কাজটা ও শেখা, মানে ও দেখে, আমি মানে এই রিঅ্যাক্ট নেটিভ মানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের দিকটায় আমি আছি। এই, আচ্ছা, ভালো থাকো, ঠিক আছে, একদম। আর ভালোভাবে শেখাও সবাইকে। থ্যাংকস লট স্যার, ভালো থ্যাংকস লাগলো তোমার সঙ্গে কথা বলে। হ্যাপি নিউ ইয়ার বাই দ্য ওয়ে, সবাইকে শুভ নববর্ষ। একদম হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, পরবর্তী বছরে আবার নতুন করে নতুন কিছু নিয়ে আসবো। একদম একদম আছি, সেই কোম্পানির সঙ্গে জুড়ে আছি। একদম। তোমার নাম্বারও হয়তো মনে হয় সেভ করা আছে আমার। অবশ্যই। একদম। আচ্ছা, প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যদি কোনো প্রবলেম একদম আসে। একদম সব সময় আছে। একদম। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংকস লট, এত কিছু বলার জন্য থ্যাংকস, বহুত বহুত থ্যাংকস। একদম। ঠিক আছে, নেক্সট আছেন আমাদের শুভজিৎ ঘোষ। শুভজিৎ বাবু চলে আসুন, ক্যামেরাটা একটু অন করুন। নমস্কার স্যার, নমস্কার। মাইক মাইক স্যার, মাইক। নমস্কার স্যার, আপনার মানে বোঝানোর তো কোনো কথা হবে না। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। স্যার আপনি যেভাবে শিখিয়েছেন, আমি আগেও পিএইচপি আর মাইএসকিউএল এর উপর কোর্স করেছিলাম ওরাকেল থেকে, আপনাকে বলেছিলাম। তো সেখানেও আমি এত সুন্দর শিখতে পারিনি পিএইচপিটা, যাই নিজের মতো করে ডেভেলপ যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি হয়েছে, তার বেশি কিছু হয়নি। তবে আপনি এত সুন্দরভাবে ক্লাসটা করালেন যে কিছু বলার নেই জাস্ট। তো বিশ্বাস কোম্পানিকেও আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। থ্যাংকস লট স্যার। এইবারেরটা আমি অ্যাডভান্স ক্লাসে জয়েন হতে পারলাম না, একটা কারণ আছে স্যার। আমরা বলেছিলাম আপনার কাছে কল করবো, কিন্তু আমি ব্যস্ততার জন্য করতে পারিনি। কাল পরশু করে আপনাকে করে নেব। নেক্সট যে ক্লাসটা হবে তাতে তো কনফার্ম আমি থাকছি আগে থেকে।
মানে সেটা যেমনই হোক না কেন, কোনো অফার না থাকলেও আমি অন্তত জয়েন করবো সেটা। খুবই বাজেভাবে প্রবলেমে পড়েছি বলে আমি এটা করতে পারছি না এই মুহূর্তে। কোনো অসুবিধা নেই স্যার। স্যার আপনার সাথে টাচে থাকবো সবসময়, হেল্প করে দেবেন যদি কখনো কোনো সমস্যায় পড়ি আপনাকে। সব সময় আছে স্যার। ওকে স্যার, থ্যাংক ভালো ইউ। থাকবেন স্যার, হ্যাপি নিউ ইয়ার সবাই, আপনাকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন স্যার। একদম স্যার। থ্যাংক ইউ স্যার। তারপরে আমাদের আছেন সুভাষিস বাবু। সুভাষিস বাবু চলে আসুন, আপনার সাথে একটু যোগাযোগ করি, ইন্টারাকশন হোক একটু। এই তো আপনার সাথে মানে এছাড়া তো যে আমাদের মতো বাঙালি মিডিয়াম ছাত্রদের, ঠিক আছে, আপনি শুধু কোডিং না, মানে আপনি যেভাবে শিখিয়েছেন, ঠিক আছে, আপনি মোটামুটি যদি আজ থেকে 200 বছর আগে থাকতেন ইংরেজকে আমরা আগে তাড়িয়ে দিতাম, এইটুকু বলতে পারি। কারণ আপনি যেভাবে শিখিয়েছেন, মানে আমি আমি যে মানে সত্যি কথা বলতে কোডিং পারবো, আমি যে কোডিং করতে পারবো এটা নিয়েই, মানে এটা মানে আমি যখন বন্ধুদেরকে বললাম আমি কোডিং শিখতে চলেছি, তাহলে ওটা মানে 2024 সেরা যোগ ছিল তার কাছে, আমি কোডিং করব, ঠিক আছে। কারণ মোবাইলেও অনেক সময় আমার আটকে যায় বিভিন্ন জায়গায়, করতে করতে শিখেছি এখন, ঠিক আছে। তো একটা বিষয় একদম কনফার্ম স্যার, যে আপনার যে শেখানোর পদ্ধতি, ঠিক আছে, সেই পদ্ধতি নিয়ে আপনি যাই শেখাবেন যে কোনো ছাত্র শিখে যাবে স্যার, এইটুকু আমি আপনাকে বলতে পারি, ঠিক আছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, ওই যখন ক্লাস 5-6 আমরা পড়তাম না, তখন আমরা যখনই কোনো পড়া আমাদের ধরুন মুখস্থ হতো না, একটু কারচুপি করতাম, আমাদের কাছে একটা বই ছিল, আমাদের সময়, আমরা তো 90s এর স্টুডেন্ট স্যার, ঠিক আছে। তো এক বইটার নাম ছাত্র বন্ধু, বুঝলেন তো, টুক করে একটুখানি দেখে নিতাম। তো আপনাকে আপনার ভয়েসটা যখনই 7টা বাজলে কানে পড়ে, মনে হয় ছাত্র বন্ধু খুলে ফেলেছি আমরা, ঠিক আছে। অন্তত আমার ব্যক্তিগত মনে হয় স্যার এটা, যে হ্যাঁ ছাত্র বন্ধু নিয়ে বসেছি, এবার আমার কোনো অসুবিধা হবে না, এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় স্যার, ঠিক আছে। আর রইল বাকি, আপনি রবিবার করে যেটা করেছেন, যে প্রতি সপ্তাহে 7টা দিন আমাদের ক্লাস করানোর পরেও, 6টা দিন ক্লাস করানোর পরেও রবিবার করে আপনি যেটা আমাদের আলাদা করে রিভিশন দিয়েছেন, এটা মানে কি বলবো স্যার, মানে ওই বলে না পিজা খেতে গেলে উপরে একটা এক্সট্রা চিজ দেয়, ওরকম টাইপের, মানে 10 টাকার ফুচকা খাওয়ার পরে একটা ফাউ যেরকম পাওয়া যায়, ওরকম স্যার, মানে ব্যাপারটা ওরকম হয়ে গেছে আমার কাছে, ঠিক আছে। মানে কথাটা আমি অন্যভাবে বললাম, আপনি খারাপ দেবেন না, এটা আমার বলার স্টাইল স্যার, আমি এইভাবে বলি কথা। এরকম এরকম মজায় মজায় থাকতে আছে সবসময়। এবং আমি আপনাকে বলছি যে যা যা আপনি করিয়েছেন, যেহেতু আমার কাছে কোনো পার্সোনালি ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম, আপনি মোবাইলে একটা অ্যাপস দিয়েছিলেন, ঠিক আছে। তো সেই অ্যাপস এর মাধ্যমে আমি চেষ্টা করেছি প্র্যাকটিস করার, আমি মোটামুটি চেষ্টা করেছি, এবং আমি কোনো জায়গায় আটকাইনি, যেখানে আটকে যে স্ক্রিনশট দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি, আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, ঠিক আছে। এবং আপনার দয়াতে আর একটা জিনিস খুব ভালো হয়েছে স্যার, আমি বহু বছর লেখা ভুলে গেছিলাম, এই ডায়েরিটা মোটামুটি 50% ভরে নিয়েছি আপনার জন্য, এটা আপনার জন্য 50% আমি ভরে নিয়েছি স্যার, ঠিক আছে। আমার লেখা ভুলে গেছিলাম, আমি পেন পেনও হাত দিতাম বলে মনে পড়ে না আমার। যাই হোক, শুধু এইটুকুই বলবো, বিশ্বাস কোম্পানির যখন প্রথম একটা আমার কাছে এসেছিল, মানে ফেসবুক এখন চালাতে চালাতে, মানে ফুড ব্লগার ছাড়া তো কিছু আসে না, কিছু এলেই ফুড ব্লগার আসে, বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, আর নাহলে পরোটা রাজুদা, ঠিক আছে। তো হঠাৎ করে আমার ভাগ্য, এটা হয়তো আমারই ভাগ্য ছিল 2024-এ, যে ওই একটা আমার চোখের সামনে চলে এসছে এত মানুষের মধ্যে, তা আমি ওটাকে ফর্মটা ফিল আপ করি, এবং খুব ভালো ভাগ্য ছিল যে আপনার মতো একটা মানুষের সাথে তার পরিচয় হয়েছে আমার। আমি নিজেকে প্রচন্ড গর্ববোধ করি স্যার, ঠিক আছে, আমি প্রচন্ড গর্ববোধ করি, এবং আমি বলতে পারি যে আমি HTML সম্বন্ধে জানি, আমি CSS জানি, আমি জাভাস্ক্রিপ্ট কিছুটা হলেও জানি, আমি বন্ধুদেরকে গর্ব করে বলতে পারি, ঠিক আছে। এবং ওদেরকে আমি একটা টু ডু লিস্ট বানিয়ে দেখিয়েও দিতে পারবো, আশা করি আপনি যা শিখিয়েছেন, ঠিক আছে, এইটুকু পারবো স্যার। এবং আপনার ধৈর্যকে স্যালুট স্যার, যে আপনি যেভাবে, মানে আমরা প্রত্যেকে যারা স্টুডেন্ট আছি, আমরা প্রত্যেকের বন্ধু, ঠিক আছে, আমরা কখনো কারোর সাথে যোগাযোগ হয়তো আমাদের ডিরেক্টলি হয় না, মানে চ্যাট বক্সে আমরা দেখি সবাই অনেক প্রশ্ন করে, এমনকি অনেক সময় এরকম থাকে যে আমার কোনো প্রশ্ন নেই, আমার অন্য কোনো বন্ধু ক্লাসে এমন একটা প্রশ্ন করলো, সেটা আমারও ক্লিয়ার হয়ে গেল। বন্ধুদেরকেও একবার অসংখ্য ধন্যবাদ আমি দিতে চাইবো, তারাও আমাদের সাথে 30টা দিন ছিল এবং ক্লাস করেছে স্যার, ঠিক আছে। এবং আমি আপনাকে একটাই কথা বলবো স্যার, টিভিতে আমরা সবসময় একবার টিভি চালাই, এই মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক গেল, ঠিক আছে, ছায়া
প্রকাশনী বলে না স্যার, তো আমি বলবো আমার সাফল্যের সব থেকে পিছনে বড় হাত, যদি কোডিং আমি শিখে থাকি আমার সাফল্য, তাহলে সেটা হচ্ছে ওয়েন্দিল গোদ্দাল স্যার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন, ভালো থাকবেন স্যার। এই এই ক্লাসটা হয়তো এই অ্যাডভান্স ক্লাসটা আমি আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য জয়েন করতে পারলাম না, কিন্তু নেক্সট যে ক্লাসই হবে ঠিক আছে, সেটা অফার থাকুক না থাকুক সেটা আমরা আছি স্যার, মানে অন্তত আমি আছি, আমি ভর্তি হবো স্যার সেটা। কিন্তু এই মুহূর্তে সম্ভব হলো না, কিন্তু আপনার সাথে যোগাযোগ থাকবে স্যার, ঠিক আছে, যতদিন আছি বেঁচে আছি আপনার সাথে যোগাযোগ থাকবে স্যার, ঠিক আছে অবশ্যই। খুব ভালো কাটান 2025 স্যার, আপনার নাম্বার আমার কাছে সেভ করা আছে গুরুদেব বলে, ওটাই থাকবে স্যার, আপনার ফোন নাম্বার আমার ফোনে গুরুদেব বলেই সেভ করা থাকবে সারা জীবন। ঠিক আছে স্যার, চললাম, আরো অনেকে লাইনে আছে কথা বলার জন্য, ঠিক আছে, ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার স্যার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার স্যার, রাখলাম স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে। নেক্সট আছেন আমাদের সোনু বাবু, প্লিজ সোনু বাবু চলে আসুন। সোনু বাবু আছেন? ওনার হয়তো একটুখানি এখনো নেটওয়ার্কের ইস্যু চলছে, তো নেক্সট আমি ডেকে নিচ্ছি সুপ্রকাশ বাবু, চলে আসুন সুপ্রকাশ বাবু, যদি থাকেন প্লিজ ক্যামেরাটা অন করে চলে আসবেন। মাইক স্যার, মাইক। হ্যালো, একদম আপনি ভালো আছেন তো? হ্যাঁ স্যার, বলুন। তারপর সে এখন ঠান্ডার মধ্যে তো বাড়াতে ইচ্ছা হচ্ছে না, তবু আপনার ক্লাস হলে বাড়ি চলে আসছি আমি। তারপরে আপনার থেকে তো কি বলবো, যদি আমার কলেজে সি, এখন জিনিসটা আসেনি যদি আমার কলেজে, এর আগে সি করিয়েছে, সি প্লাস প্লাস করিয়েছে, তারপর হচ্ছে গিয়ে পাইথন করিয়েছে, ঠিক আছে, সে কলেজে যা শিখিয়েছে নমস্কার, ঠিক আছে, বলার নেই, মানে ওখানে যা শিখেছি বাইরে থেকে আমাকে করতে হচ্ছে, মানে ইউটিউব দেখে দেখে করছি, ঠিক আছে, দেখে দেখে নলেজটা ক্লিয়ার করেছি, ঠিক আছে। তারপর জাভাস্ক্রিপ্ট এক জায়গায় মানে করেছি, আমি আপনার কলেজ আছে না ইউটিউবে, ওখানে শুরু করেছিলাম, কি যে বলছে 7 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছে, কি করেছে আমার মাথায় পাশে ঢুকছে, পাশে বাড়িয়ে গেছে, ঠিক আছে, মানে একটা কানে শুনছি একটা কানে বাড়িয়ে যাচ্ছে, তাই হয়, আমিও জানি, আমি ওখান থেকে শিখতাম আগে। দিয়ে করেছিলাম, দিয়ে তারপর ওখানে তো হয়নি, তারপর হচ্ছে ভাবলাম ঠিক আছে থাক, আগে ওটা পরে করবো, তারপর কলেজে মানে ভাবলাম, তারপর দেখলাম একদিন করতে হতে, মনে আগে ছিলাম আমি, এর আগে ফার্স্ট ক্লাস করেছিলাম মনে হয় গুগল অ্যাডস এর ক্লাস করেছিলাম ফার্স্ট, তারপর আসিয়াবো ক্লাসটা করলাম, মানে ফ্রি ক্লাস করলাম, তারপর আসিয়াবো পেড ক্লাসও করেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তারপরে দেখলাম একদিন মানে মেয়েটা শেখার ইচ্ছা ছিল, কিন্তু অনেকদিন ক্লাসটা আসছে না, মেয়েরা প্রজেক্টটা নিয়ে ইচ্ছে ছিল আর কি, ক্লাসটা আসছে না অনেকদিন আগে, যখন যে জয়েন হই এই সময় মানে শুরু হয়েছিল ক্লাসটা আর কি, আপনার আগের ব্যাচটা, ওই সময়টা শুরু হয়ে গেছিল, তারপর হচ্ছে আমরা তখন লাস্ট মানে 2-1 ক্লাস বাকি ছিল, সেই সময় মানে আপনার কমিটি অ্যাড হয়েছিলাম আর কি, তারপরে সেই সময় তো জয়েন করতে পারি না, থাক পরে যখন আসবে তখন দেখা যাবে। সুকান্তবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, সুকান্তবাবু ছিল, সুকান্ত ফোন করেছিলাম সেই সময়, সুকান্তবাবু বললো এখন তো এই শেষ হলো শেষের পথে, আবার হয়তো আসবে কিছুদিনের মধ্যেই আসবে, তারপরে কিছু ওয়েট করলাম, তারপরে দেখলাম হয়তো এলো, আপনার সঙ্গে এই আলাপ হলো, ভালো লাগলো স্যার, নমস্কার। তারপরে তারপরে এইচটিএমএলটা কিছু জানা ছিল, কিন্তু তারপরে মানে কোনটা কিভাবে ইউজ করবো, কোথায় করবো এবার জানা ছিল না, ঠিক আছে, আপনার কাছে এইচটিএমএল শিখলাম, এখন একটা ইনস্টিটিউটে ক্লাসও করাই আমি, মানে হ্যাঁ একটা স্যারের সেন্টার আছে, মানে সেখানে আমি আগে অন্য কোর্স শিখতাম, যেগুলো আমি বিটেক করছি এখন, স্যার বললে পড়িয়ে দিই, বললে আমি হচ্ছে শিখতে এখন এইচটিএমএল সিএসএস ক্লাসও করাই আপাতত আপনার কাছে শিখেই। আরে স্যার, এই তো একজন প্রথম আমাদের সাকসেসফুল হয়ে গেছেন অলরেডি, হাততালি সবাই, একটু হাততালি, সুপ্রকাশ বাবুর জন্য একটা জোরে হাততালি। ক্লাস করেছি, তারপর হচ্ছে এবার বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট গুলো মানে চেষ্টা করছি, বিভিন্ন রকম কিরকম কি করা যায়, বসে বসে চেষ্টা করছি এইচটিএমএল সিএসএস দিয়ে, এখন জাভাস্ক্রিপ্টটা ঠিক মানে আপনাদের যেটুকু শিখেছি ওইটুকুনি, ঠিক আছে, এখন জাভাস্ক্রিপ্টটা শুধু বলতে বেসিকটাই হয়েছে বলতে গেলে, ঠিক আছে, এবার আপনার কাছে তো আসি, আপনার সঙ্গে দেখা হবে, আপনাকে জ্বালাতন করবো। না না না, আমি জ্বালাতন, আমার ধৈর্য শক্তি আছে স্যার, সে তো দেখতে পাচ্ছি, আমরা করবো, আপনি ধৈর্য শক্তি নিয়ে প্রকাশ করবেন, অবশ্যই শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এবার বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো করছি, চেষ্টা করছি সবগুলো বানানো কিভাবে করা যায়, সেদিন বসে বসে ফেসবুকে লগইন পেজটা কিভাবে করা যায়, ফেসবুকে লগইন পেজটা অ্যাড মানে চেষ্টা করছিলাম, সেখানে সাকসেসফুল হয়েছি, তারপরে ইনস্টাগ্রামে শুরু করেছিলাম, ইনস্টাগ্রামে সাকসেসফুল হয়েছি, এটা চেষ্টা করছি আর কি, সেগুলোকে আমাদের ব্যাকএন্ডও রেডি করতে হবে, হ্যাঁ এটাই মেন, এটাই স্যার, ব্যাকএন্ড কি করবো এটাই তো এখন জানা নেই কিছুই, ঠিক আছে, অবশ্যই তার জন্য আমি আছি, চিন্তা কিসের, হ্যাঁ সেটা আপনি আছেন, আপনাকে জানাশোনা করে জানতে হবে ওগুলো, অবশ্যই অবশ্যই 100 বার আমি আছি। ঠিক আছে, ভালো লাগলো খুব ভালো থাকবেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা, নতুন কিছু শিখুন, সবকিছু আছি, শেখা যাবো অবশ্যই, একদম একদম একদম, ঠিক আছে স্যার, ভালো থাকবেন, একদম
ভালো থাকবেন স্যার, একদম আমরা সাথে যতটা পারি আগে যেতে পারি। অবশ্যই নিয়ে যাবো স্যার। এটাই ইচ্ছা ছিল যে এটা নিয়ে এগাবো, মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা হচ্ছে কি একদম করবোই, ঠিক আছে। এবার জয়নগর ক্লাস সময় সেই সময় সত্যি বলতে আমার টাকা ছিল বলে ভর্তি হতে পারি না জয়নগরটা। তারপর দেখলাম আপনার ক্লাসটা মানে সেই সময় শুরু হয়ে গেছে, আমি তো ভাবলাম না আগে ফুল স্ট্যাকটা করি তারপরে ডেভেলপমেন্টে যাবো। কারণ ফুল স্ট্যাক করতে গেলে ওখানে গিয়ে রিয়েক্ট নেটিভ এনপিএম যখন করবো না, তখন হচ্ছে ইনস্টল করতে গেলে এখানে যদি আমি কিছু শিখে থাকি, ওখানে গেলে পুরো এনপিএম গুলো আরো অ্যাডভান্স ভালোভাবে করতে পারবো। অবশ্যই করতে গেলাম আমি ওই জন্যই বলে আপনার সাথে করে যাবে, তারপর ওখানে গিয়ে আলাপ করবো স্যারের সঙ্গে, জয়নবাবুর সঙ্গে কথা, জয়নবাবুর কাজটা করেছিলাম আমি। আপনাদের সাথে হতো ওখানে হতো, করতে সুবিধা হতো যেদিকে। আচ্ছা। ওখানে আমরা আগে এটা করি, দেখলাম যে আপনার ক্লাস এসে মানে ভাবলাম একটা পেড ক্লাস আসবে, আপনাকে প্রথম দিকে কল করেছিলাম যে পেড ক্লাস আসবে, তো আপনাকে কল করেছিলাম আমি। বললাম, আপনি বললেন হ্যাঁ আসবো, অবশ্যই আসবে বললেন। তখন আমি ঠিক আছে ওইটা বাদ দিন, জনক কাছ থেকে যে সময় বলে আর কি পেড ক্লাসের কথা, আমি তাহলে আপনাকে জিজ্ঞাসা করি যে আসবে না আসবে না, যদি না আসলে ওখানে অ্যাড হবো। দেখলাম যে আসবে বলতে, তখন বলে থাকবো পরে হবে, আগে স্যারের ক্লাসটা করি তারপর ওখানে গিয়ে যাবো। ঠিক আছে বলে ওই যে আপনার যা শেখানো দেখলাম, মানে কি বলবো, যথেষ্ট ভালো স্যার। থ্যাঙ্কস আ লট, একদম ভালো লাগলো। ঠিক আছে, পরে যখন কথা বলুন। অবশ্যই 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 অনেক হয়তো নতুন একটা চান্স পাবে না দেখা করা আপনার সাথে, তাহলে কথা বলতে অবশ্যই হবে। হ্যাকাথনে আসবেন, অবশ্যই হ্যাকাথনে দেখা হবে। চেষ্টা করবো। কথা সত্যি বলতে যতক্ষণ নলেজটা পুরো ক্লিয়ার করে আমি যেতে যাচ্ছি না আর কি, নলেজ ক্লিয়ার করার পরে এবার স্যার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের নাম দেওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমার কলেজ থেকে হচ্ছে হ্যাকাথনে যেহেতু বিতে পড়ছি, তো কলেজ থেকে হ্যাকাথনের নাম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনটা হয়, ওখান থেকে করেছিলাম, ওখানে কলেজের মধ্যে থার্ড হয়েছি আমি। বাহ বাহ, আমাদের যে ব্যাচটা আর কি, মানে কলেজের মধ্যে হয়েছে, কলেজে ফার্স্ট র্যাঙ্কে সিলেক্ট করে, ঠিক আছে। এবার থার্ড হচ্ছে বলে জিতে পারলাম না ওখানে, দেখছি আবার নেক্সট ইয়ার ট্রাই করবো। আপনি জিতেছেন স্যার, ওটা থার্ড ফার্স্ট ম্যাটার করে না স্যার। বললাম মেন হচ্ছে কলেজে সিলেক্ট করে ফার্স্ট সেকেন্ড, আমি মেন ওখানে যেতে কলেজে স্যার গুলি মারুন, কলেজ ডাজন্ট ম্যাটার স্যার। আমার যে সেকেন্ড ইয়ার ব্যাচটা সেকেন্ড হয়েছিলাম, থার্ড হয়েছিলাম ওখানে আর কি, সেকেন্ড ইয়ার ব্যাচটা। আর 5 জন মিলে তো ছিলাম ওখানে, 4 জন ছিল, একটা মেয়ে রাখতে হয় মাস্ট ওখানে, ঠিক আছে। আমার 5 জন মিলে থার্ড হয়েছিলাম ওখানে। ওখানে হচ্ছে করেছিলাম মানে হিসেবে করেছিলাম, মানে ওই দিন পরে করেছিলাম, মানে বেসিক নলেজ ইউটিউব সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছিলাম আর কি। HTML CSS আমার জানা ছিল, ওগুলো আমি করেছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে সেই জাভাস্ক্রিপ্টটা জাভাটা জানে কিছুটা, তাদের উপর করেছিল, এরকম করে করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর লাগলো। অনলাইন ক্লাসের উপর একটা করেছিলাম আর কি, যেমন ক্লাসরুম টাইপের একটা বানিয়েছিলাম, ও করেছিলাম। আচ্ছা খুব সুন্দর, ঠিক আছে, ভালো থাকবেন। একদম স্যার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ স্যার, ওনার সাথে কথা বলুন। অবশ্যই অবশ্যই স্যার, থ্যাংক ইউ। নেক্সট আছেন অরূপ বাবু, সোনু বাবু চলে আসুন। শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ স্যার, আপনি আমি শুনতে পাচ্ছি, চলে আসুন, বলুন। কেমন আছেন স্যার? এই যে স্যার চলে যাচ্ছে। তো আপনাকে দেখার ইচ্ছাটা অনেকদিন ছিল, আজকে সামনাসামনি দেখা হয়ে গেল। আর স্যার দেখে অ্যাডেই তো দেখেছিলেন স্যার। হ্যাঁ আপনাকে এমনি দেখেছি, কিন্তু ওটা তো ছবিতে দেখেছি, আচ্ছা লাইভ দেখা হবে একদিন। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার ওখানে আমি যেখানে থাকি সেখান থেকে আমার যেতে আমার অনেকটা অসুবিধা হবে, কারণ আমি হাওড়ায় থাকি না। হাওড়ার থেকে স্যার বেশি দূর না তো। কতক্ষণ লাগবে স্যার আমার ওখানে? আমাদের এখানে স্যার আসতে হাইয়েস্ট 3 ঘন্টা। ওই বারাসাত রেল লাইন নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, বনগা লাইনে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে শিয়ালদা থেকে ওই যে কট লাইন হয়ে যাচ্ছে বনগা শিয়ালদা লোকাল, ওইটা উঠে যেতে হবে তাই তো? একদম একদম। একবার আপনার সঙ্গে আমি দেখা করবো লাইভ, এসব আমার ঝামেলাগুলো মিটে গেলে তো আপনার সঙ্গে আমি দেখা করবো। অবশ্যই আর আপনি তো আমাকে একটা অচেনা পৃথিবী থেকে একটা নতুন পৃথিবীতে নিয়ে গেলেন। আরে স্যার, কারণ সত্যি কথা বলতে গেলে এই কোডিং এটা এটা আমি মানে দেখিয়েছি শুনেছি, কিন্তু এই যে নিজে করতে পারবো যে সাহসটা আমি কিন্তু আপনার থেকে পেলাম। আর সব থেকে কারণ পেয়েছি কি বলুন তো, আপনি যে বন্ধুর মতন করে যে কোঅপারেট করেছেন, তো ওই জন্য পেরেছি। আর কেন ছাত্র আর শিক্ষকের মধ্যে যদি থাকতো তাহলে হয়তো পারতাম না, কিন্তু যে বন্ধুর মতন যে আপনি এটা করেছেন বলেই ওই জন্য করতে পেরেছি। আজকে আমার একটা কথা খুব মনে পড়ছে, আমি যখন প্রথম মানে জাস্ট টেলিকপে তো ছাত্র ছিলাম, তখন যখন জব করি টেকনিক্যাল হার্ডওয়্যার নেটওয়ার্কিং এ, তো তখন আমি যে কোম্পানিতে কাজ করতাম সেখানে একটা যিনি ছিলেন সিও ছিলেন, উনি আমাকে ডেকে ডেকে বলতাম জব করতে আমার ছেড়ে ছেড়ে চলে যেত, অর্ধেক দিন আমি কামাই করতাম, মানে এরকম টাইপের ছিল। আচ্ছা আচ্ছা। তো উনি একদিন আমাকে ডেকে একটা কথা বলেছিল, তো যে ওই তখন আমার ঠিক 20 বছর বয়স তখন, আমি এখন 32। তো তখন আমাকে বলেছিল যে তুমি এমনি কাজ যখন করতাম মন দিয়ে করতাম, আর যখন ছুটি করতাম তো ছুটি করে ফেলতাম। তখন 5,000 টাকা স্যালারি মানে অনেক ছিল, আর 5,000 টাকা স্যালারি সারা মাসে পাচ্ছি, হাতে পয়সা খরচা করার মতো কিছু ছিল না। তো একদিন আমাকে ডেকে এমন করেই বলেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। তো এরকম যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে যে তুমি এরকম এত ছুটি ফুটি করো?
এবার সাধারণত দেখেন একটা যদি বস যদি বলে তো এই জায়গাটা আপনি কি বলবেন? থাকলেও হ্যাঁ বলতে পারবেন, না থাকলে না বললো বলে কিছু লজ্জার নাই আপনি কেন বলছি কেন স্যার বলুন, বলছে কারণ হচ্ছে মানুষ যদি গার্লফ্রেন্ড থাকে সে ডাকলে সে কিন্তু একমাত্র ছুটে চলে যায়, আর তুমি যদি কাজটাকে যদি সেরকম জায়গায় যদি ভাবো যে ওটা তোমার গার্লফ্রেন্ড, তুমি যদি ছুটে চলে যাও মানে কাজের প্রতি ইন্টারেস্ট দাও, তাহলে দেখবে কাজ একদিন তোমাকে ভালোবাসবে, কোনোদিন সবাই ছেড়ে চলে যাবে, কাজ কিন্তু তোমাকে ছাড়বে না। একদম খুব তো সুন্দর। আজকে বলতে গেলে আমি কিন্তু এই কাজটা করি আজকে অনেক কিছু আমি সাকসেস পেয়েছি, অবশ্যই। কেন কাজ আমাকে ছাড়েনি, আমি কাজ হয়তো ছেড়ে দিয়েছি, অনেক সময় অনেক কিছু করেছি, কারণ টেক এলিকনের আপনি হয়তো শুনবেন যে এইচপির সাব ভেন্ডার টেক এলিকন, তো ওনাদের আমি সাব ভেন্ডার ছিলাম, মানে আমার দেখবেন আমাদের যে এখন যেটা করছি অডুমুন্ড যে লোগোটা আছে এয়ারম্যাক্স গ্লোবাল সার্ভিস, হ্যাঁ তো ওইটা আমার কোম্পানি ছিল, মানে লকডাউনের আগে আমরা তৈরি করেছিলাম একটা গ্রুপ ওয়াইজ, যেমন আপনাদের বিশেষ কোম্পানি সবাই একটা গ্রুপ ওয়াইজ যেমন আপনারা ট্রেনিং করছেন, আমরা একটা টিম তৈরি করেছিলাম, মানে নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে একটা করেছিলাম। তো এটা ব্যাড লাক আমরা সাকসেস করতে পারিনি কিছু মানে মুষ্টিমেয় মানুষের জন্য। আচ্ছা, হ্যাঁ বলেছিলেন আপনি। ওরা কি করে বলুন তো, আমাদের পুরো প্রজেক্ট আমরা তৈরি, আমরা এলএল মানে ব্যাংকের যে আপনার রাউটার ইনস্টলেশন, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, আইপি নেটওয়ার্ক, সিসিটিভি ক্যামেরা এসব কাজগুলো আমরা করতাম। তো ওর প্রজেক্ট আমরা 2-3টে নিয়েছি, এবার সাব ভেন্ডারে ডাইরেক্ট তো আমরা অত ক্যাপাসিটি ছিল না, ফান্ডও ছিল না, তো আমরা কি আপনি ফার্স্ট ভেন্ডার আপনার থেকে নিয়ে করলাম, আবার কোনো থেকে আমরা থার্ড ভেন্ডার হিসেবে কাজ করতাম। তো আমরা একটা প্রজেক্ট করেছিলাম মোটামুটি 2 লাখ এর মতো লকডাউনের আগে। তো ওই প্রজেক্টটা কি হলো, ওর পেমেন্ট আর দিল না, মানে এলাহাবাদ ব্যাংকের আপনার ছিল আপনার অ্যান্টিভাইরাস ইনস্টলেশন ছিল, মানে টোটাল বেঙ্গলের। ওদের ফলে কি বলুন তো, আমার পুরো ইনফ্রাস্ট্রাকচার আমরা যে 4-5 জন মিলে তৈরি করেছিলাম পুরো ভেঙে গেল, কেন আর বিশ্বাসটা হারিয়ে ফেললাম, যে সবাই ভাবলো যে আমরা হয়তো পয়সাটা নিয়ে চিটিং করে দিয়েছি, ইয়ে করে দিয়েছি, তারপরে না পুরো আর আমরা তৈরি করতে পারি না, তারপরে মনের ভেতরে খুব আশা করে না পুরো জিনিসটাই ছেড়ে দিলাম, দিয়ে অন্য প্রফেশনালে চলে গিয়ে অন্য কিছু করলাম। তো আজকে পরে না মনটাই সেরকম, কিন্তু আপনাদের ফেসবুক সার্চ করতে করতে এই আমার দেখলাম এইটা থেকে এই লাইনে এলাম। খুব ইন্সপিরেশন যে মানুষের এমন এমন পরিস্থিতি আছে না যে খুব খারাপ, যে একসময় ভাবি যে একটা আমরা যে উঠছিলাম যে টিম আমাদের তখনই আমাদের 25-30 জন ছিল, মানে টোটাল নর্থ বেঙ্গলে ছিল 30 জন। আচ্ছা আচ্ছা, মানে এত মানে কোঅপারেটিভ হিসেবে কাজ করছিলাম, মানে যে কোনো কাজ হতো একদম পুরো লাস্ট অফ হিলি বর্ডার পর্যন্ত আমাদের সাপোর্ট দিতাম। বাহ বাহ, বুঝতে পারছেন, মানে হিলি বর্ডার মানে হচ্ছে লাস্ট যে বাংলাদেশ বর্ডার, হিলিটার ওপারটা গেলেই আমরা বাংলাদেশ আসছে। আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশে, এখান থেকে 1 কিলোমিটার বর্ডার। হ্যাঁ হিলি থেকে আপনার ওখানে বর্ডারটা টপকালেই আপনার হচ্ছে বাংলাদেশ চলে যাচ্ছে। তো ওইখান পর্যন্ত আমরা গিয়েছিলাম, কাজ করলাম, মানে ওইখানে আমরা মানে এখান থেকে আমরা ওখানে স্ট্রং নেটওয়ার্ক কাজ করছি, মানে যে প্রজেক্টে, তাহলে বুঝতে পারছেন এইভাবে আমরা চ্যানেল ওয়াইজ সব ফ্রেন্ড মিলে করেছি, যেমন বিশেষ কোম্পানিটা আমরা যেমন সবাই মিলে যেমন তৈরি করেছেন, তো এইভাবে আমরা করেছিলাম। আচ্ছা, পুরো আমাদের ডুবিয়ে দিল, মানে ওই ওর পরে না আর উঠে দাঁড়াবার সেই সাহসটা পেলাম না, এখনো পর্যন্ত আমরা সেই সাহসটা পাইনি। হবে হবে, অবশ্যই হবে, গিভ আপ করলে হবে না স্যার। সত্যি না, আর আপনি একটু আমার কোনো অসুবিধা হলে একটু হেল্প করবেন, কেন অনেক কিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমার চিন্তা ভাবনা আছে, কারণ আমার সত্যি বললে ওই সমস্যাটা তো ওর জন্য আমি এখন এই কদিন আমি কোনো কিছুই করতে পারছি না, ঠিক আছে? একটু বেরোনোর পর আমিও একটু করবো, আর আপনার সঙ্গে আমি পার্সোনাল দেখা করব অনেক কিছু ব্যাপার নিয়ে, ঠিক আছে? অবশ্যই দেখা, অনেকটা সময় আমরা নিলাম। না না, নতুন বছর ভালো থাকবেন, আপনি খুব ভালো থাকবেন স্যার, সব ঠিক হয়ে যাবে। আপনার হাসি মুখটা দেখলে এমনি ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস লট। ওকে, নেক্সট আছেন আমাদের রবিউল গাইন। রবিউল বাবু চলে আসুন। স্যার ভালো আছেন তো? একদম স্যার, আপনি ভালো আছেন? বলুন। এই চলছে, প্রথম আপনার সঙ্গে ভিডিও আলাপ হচ্ছে, সবাই ভালো আছে তো? একদম সবাই স্যার ভালো। আজকে ক্লাসটা ঠিকঠাক করতে পারিনি, মানে আমি চালু করেই একটু বাইরে ছিলাম কোনো একটা কারণবশত। আচ্ছা, তো ক্লাসটা সম্বন্ধে মানে কি বলবো, ভাষা নেই বলার, খুবই ভালো,
আর এর দ্বিতীয় কথা হচ্ছে এরকম আজকাল যুগে ফেসবুক বলো বা নর্মালি কেউ পয়সা দিয়ে এইভাবে ক্লাস পাবে না আশা করে বলতে 100% গ্যারান্টি। তো আমার খুব ইচ্ছা ছিল শেখার, যথেষ্ট কম বেশি শিখেছি। এবং এমন একটা সমস্যা, এই আমি কাজ করি এমন একটা জায়গায় সেখানে ডিউটির কোনো লিমিট নেই, সেই কারণে কোনো মতে হয়ে ওঠে না। ওই কখনো 1 ঘন্টা ক্লাসের মধ্যে 15 মিনিট 20 মিনিট ক্লাস করি, মানে আসতে আসতে লেট হয়ে যায়। আচ্ছা। আর রিভাইজ দেবো এমন টাইম থাকে না। বুঝতে পারছি। সকালে 2 টাইম প্রাইভেট পড়ানো হয়, আমি বাড়ি আসি ওই 6:30 6:45। এবার এসে আমার আগে থেকে বলা থাকে যে এগুলো চালু করে রাখবে। আমার প্রত্যেক ক্লাস কম বেশি রেকর্ডিং আছে, ফুল রেকর্ডিং। বাহ, সেই হিসাবে রেকর্ডিংটা পরে রিভাইজ দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, এখনো অব্দি রিভাইজ দেওয়া হয় না। শুধু সানডেতে কোনো এক সময় হয় 1-8 ঘন্টা। আর চাষির ছেলে, সেই সঙ্গে কাজ কাম করা হয়, এই কারণে আর টাইম হয়ে ওঠে না। ঠিক আছে স্যার, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সব চেষ্টা করছি আস্তে আস্তে ক্লাস, এই আপনার ক্লাসটা যদি মানে শেষ হয়ে যাচ্ছে, এবারে রিভাইজ দেবো। আর পেড ক্লাস, সত্যি কথা স্যার পেড ক্লাসটা করতাম, একটু সমস্যা বলতে আমি এই যে রিভাইজ দেবো, মানে আমি যে ফুলফিলে যে আপনি যা শিখিয়েছেন যথেষ্ট পরিমাণ খুব ভালো শিখিয়েছেন, যে আমি যেটা রিভাইজ দিয়ে যে নতুন করে শিখবো